আচ্ছা, আওয়াজ শোনা যাচ্ছে আর স্ক্রিন দেখা যাচ্ছে? ক্লিয়ার আওয়াজ? ওকে ওকে ওকে, ঠিক আছে ঠিক আছে। তাহলে আজকে আমরা রিলেশনের ক্লাসটা শুরু করি। তাহলে আমরা লাস্ট দিন তোদের যেটা হোমওয়ার্ক দিয়েছিলাম সেটা হচ্ছে ইউনিয়ন ইন্টারসেকশন নিয়ে আমি ভাবতে বলেছিলাম, যে দুটো রিলেশন আছে তার রেসপেক্টে ইউনিয়নটা কি রিলেশন হবে, মানে দুটো রিলেশনের ইউনিয়নটা সেটা কি রিলেশন হবে কি না, দুটো রিলেশনের ইন্টারসেকশনটা সেটা একটা রিলেশন হবে কি না, সেই জিনিসগুলো আমি বলেছিলাম যে ভাবিস। এবং তার রেসপেক্টে আমি বলেছিলাম রিফ্লেক্সিভ সিমেট্রিক ট্রানজিটিভের রেসপেক্টেও বলেছিলাম যে তাদের ইউনিয়ন ইন্টারসেকশনগুলো একবার এক্সাম্পল নিয়ে ভাবার চেষ্টা করিস যে হচ্ছে কি না। তো আজকে বেসিক্যালি এই ইউনিয়ন ইন্টারসেকশন নিয়ে আলোচনা করব, এবং ইউনিয়ন ইন্টারসেকশনের রেসপেক্টে কিছু থিওরেম আছে, বিশেষ করে তিনটে থিওরেম আছে। তো এই তিনটে থিওরেম আমরা আজকে আলোচনা করব। থিওরি আছে, লিখে লিখে করতে হবে, কিন্তু আমি এক্সাম্পলের রেসপেক্টে সবসময় বোঝাই, তো কোনোদিন অসুবিধা হবে না। যে কোনো থিওরি, যত বড়ই থিওরি হোক, দেখ ম্যাথামেটিক্সের সবচেয়ে মানে সবাই যেটা মনে করে সেটা হচ্ছে পিওর পার্টগুলো, পিওর মানে অ্যানালাইসিস আর অ্যালজেব্রা। অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা ধীরে ধীরে কঠিন হয়ে যায়, তো অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা আর অ্যানালাইসিস এই দুটো হচ্ছে সবচেয়ে কঠিন পার্ট, সবার মানে কঠিন পার্টের মধ্যে গণ্য হয়, যে স্যার এই সব মাথায় ঢুকছে না। আর সেই পার্টটাতে আমি স্ট্রং, মানে যতটুকু আমি জানি, স্ট্রং বলবো না, হ্যাঁ স্ট্রং বলে কোনো কিছু হয় না, বাট যতটুকু আমি জানি সেইটার মাধ্যমে তোরা যেহেতু বিগিনার্স, তোদের বেটারভাবে আমি শিখিয়ে দিতে পারবো। সেখানে ওই অ্যানালাইসিস আর অ্যালজেব্রা একদম ডাল ভাত হয়ে যাবে। তার মধ্যে আমরা অলরেডি অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা পড়ছি, সেট রিলেশন ম্যাপিং। জলের মতো লাগছে না? অবশ্যই লাগবে। তো আজকে যেটা যাচ্ছি ইউনিয়ন ইন্টারসেকশন, চল শুরু করা যাক তাহলে আর দেরি না করে। প্রথমেই চলে আসছি ইউনিয়ন ইন্টারসেকশন অফ টু রিলেশন। তারপরে এখানে যে টপিকটা আছে ভালো করে বুঝবি, ইউনিয়ন ইন্টারসেকশনের রেসপেক্টে এর পরে যে টপিকটা পড়বো সেটা হচ্ছে ইকুইভ্যালেন্ট রিলেশন। ইকুইভ্যালেন্ট রিলেশন মানে রিফ্লেক্সিভ সিমেট্রিক ট্রানজিটিভ। তাহলে রিফ্লেক্সিভ সিমেট্রিক ট্রানজিটিভগুলো আবার আলাদা আলাদা করে আমরা আলোচনা করব ইউনিয়ন ইন্টারসেকশনের রেসপেক্টে। এইবার আমরা তো প্রথমেই শুরু একদম ফার্স্ট ক্লাসেই বলে দিয়েছিলাম যে যখনই রিফ্লেক্সিভ সিমেট্রিক ট্রানজিটিভের কেসটা আসবে তখন একটা সেটের উপর রিলেশনটা হবে নাকি দুটো সেটের মধ্যে হবে, কোনটা? একটা সেট না দুটো? একটা সেট, একদম। তাহলে একটা সেট, তার মানে আমরা এখন ইউনিয়ন ইন্টারসেকশনটা দুটো সেটের রেসপেক্টে আলোচনা করতে পারি, কোনো অসুবিধা নেই। বাট আমরা একটা সেটের রেসপেক্টেই এখানে সমস্ত কিছু করব। হ্যাঁ, রো ওয়ান রো টু ধরবো এবং সেটটা একটাই নেব, কারণ আমাদের পরবর্তীতে যে কাজের বিষয়টা সেটা হচ্ছে একটা সেটে, মানে আমরা রিফ্লেক্সিভ সিমেট্রিক ট্রানজিটিভে যাব, ইকুইভ্যালেন্ট রিলেশনের রেসপেক্টে কাজ করব। তো তার জন্য আমরা একটা সেটের রেসপেক্টে ইউনিয়ন ইন্টারসেকশনটা বলি। ইউনিয়ন ইন্টারসেকশন তোদের ভাবতে বলেছিলাম, এটাতে কিচ্ছু নেই, একদম জলের মতো কিচ্ছু নেই। কি বলেছিলাম? আমি ধরেই নিচ্ছি যে যে কোনো একটা সেট, প্রথমে ভাব, তার মানে আমি আমি শুনতে চাইছি ইউনিয়ন আর ইন্টারসেকশনগুলো কি রিলেশন হবে কি না, সেই কনক্লুশনটাতে তোদের নিয়ে যাচ্ছি। একদম কিছু নেই, আমি একটা যে কোনো সেট ধরলাম, যে লেট লেট একটা সেট ধরলাম, যে লেট এ বি আর নন এমটি সেট। নন এমটি সেট, হ্যাঁ, এ একটা সেট আছে যেটা হচ্ছে নন এমটি। তাহলে এ সেটটা যদি নন এমটি হয় তার রেসপেক্টে আমি কি করলাম, যে লেট রো ওয়ান আর রো টু দুটো রিলেশন ধরে নিলাম, যে লেট রো ওয়ান অ্যান্ড রো টু, না লিখলেও হয়, রো ওয়ান আর রো টু কি করলাম, দুটো বি টু রিলেশন লিখে যখন নিয়েছি, বি টু রিলেশন। ওকে, আচ্ছা দুটো রিলেশন, আচ্ছা অন দ্য সেট এ, এ সেটের উপরে কাজ করছি। তাহলে আমি দুটো রিলেশন ধরলাম, রো ওয়ান আর রো টু। এইবার বল, রো ওয়ান আর রো টু যদি দুটো রিলেশন হয় তাহলে রিলেশনের ডেফিনেশনে আমরা কি পেয়েছি, যে রিলেশনগুলো কার সাবসেট হবে, তাড়াতাড়ি বল, লিখবো। দেয়ারফর রো ওয়ানটা কার সাবসেট হবে? যা, এত দেরি করা, রিলেশন সব সময় কার কার সাবসেট হয়?
এ সেট এ সেটের রেসপেক্টে কাজ করছি, রিলেশনগুলো তো পেয়ারে আসে, তাহলে সেটা কি এ ক্রস এর সাবসেট হয়, তাই না? ভুলে যাচ্ছিস কেন? তাহলে রো ওয়ানটা ডেফিনেটলি আ সাবসেট অফ কত, এ ক্রস এ। আমরা তো সবসময় জানি একটা সেটের রেসপেক্টে কি হচ্ছিল, যে যখনই আমরা একটা সেটের রেসপেক্টে কাজ করছিলাম তখন কি হচ্ছিল, যে কোনো রিলেশনে আমি দেখাচ্ছিলাম সেটা হচ্ছে কার্টেসিয়ান প্রোডাক্টের সাবসেট, তাই না? এবং সবচেয়ে বড় যদি হয় তাহলে এ ক্রস এটা হবে রো ওয়ানটা। তাহলে এইটা ছিল। আরেকটা কি, আরেকটা হচ্ছে রো টু। এখানে যেহেতু দুটোই রিলেশন ধরে নিয়েছি, তাহলে রো ওয়ান আর রো টু, এই রো টুটাও ডেফিনেটলি সাবসেট অফ এ ক্রস এ হবে। এইবার এই যে রো ওয়ান আর রো টুর ইউনিয়ন আর ইন্টারসেকশনটা আমরা দেখব। এবার ইউনিয়ন আর ইন্টারসেকশন করলে যাই আসুক, আমাদের যদি আমি দেখাতে চাই যে রো ওয়ান ইউনিয়ন, দুটো রো ওয়ান আর রো টুর ইউনিয়ন করলাম বা রো ওয়ান আর রো টুর ইন্টারসেকশন করলাম, এইটা রিলেশন হবে কি না তার গল্প সিম্পল। রিলেশন হতে গেলে শর্ত কি, রিলেশন হতে গেলে শর্ত হচ্ছে এ ক্রস এর সাবসেট হতে হবে, বাস গল্প শেষ। আমরা জানি একটা সেটের রেসপেক্টে এ ক্রস এর যেই সাবসেট হবে তাকে আমি রিলেশন বলে দিতে পারবো। তাহলে আমি ইউনিয়নটা দেখব যে ইউনিয়নটা সাবসেট হচ্ছে কিনা, ইন্টারসেকশনটা সাবসেট হচ্ছে কিনা, তাহলেই তো আমি বলে দিতে পারবো যে রিলেশন হবে কিনা। এবার তোরাই বল, আমি যদি বলি এখন যে রো ওয়ান ইউনিয়ন রো টু, তাহলে রো ওয়ান ইউনিয়ন রো টু, আর আরেকটা কেস হচ্ছে রো ওয়ান ইন্টারসেকশন রো টু। এই রো ওয়ান ইউনিয়ন রো টু যদি আমি করি আর রো ওয়ান ইন্টারসেকশন রো টু যদি করি, দেখ রো ওয়ান এর সমস্ত এলিমেন্ট হচ্ছে এ ক্রস এর, রো টুর সমস্ত এলিমেন্ট হচ্ছে এ ক্রস এর সাবসেট, মানে সমস্ত এলিমেন্ট তো এর ভেতর থেকেই নিচ্ছে। তাহলে রো ওয়ানও এর ভেতর থেকে নিচ্ছে, রো টু এর ভেতর থেকে নিচ্ছে। এইবার করছে আমি এই রো ওয়ান আর রো টুর এলিমেন্টগুলোর ইউনিয়ন, তাহলে সেগুলো কি এ ক্রস এর বাইরের কোনো এলিমেন্ট হবে না এ ক্রস এরই এলিমেন্ট হবে? আগে বল। এ ক্রস এর বাইরের তো হবে না, তাহলে এ ক্রস এরই হবে। রো ওয়ান ইন্টারসেকশন রো টু যদি করি তাহলে সেক্ষেত্রেও তো এই, আচ্ছা ইন্টারসেকশন করলে তো আবার এলিমেন্ট কমে যায়, মানে তার মানে এ রো ওয়ান আর রো টুর কমন এলিমেন্টগুলো রো ওয়ান ইন্টারসেকশন রো টুর মধ্যে থাকবে, সেই কমন এলিমেন্টগুলো এ ক্রস এরই এলিমেন্ট। তাহলে এরপরে আমি যদি বলি যে এইটা, এই দুটো সাবসেট, এইটা কার সাবসেট, এইটাও ডেফিনেটলি সাবসেট অফ এ ক্রস এ, কোনো ডাউট নেই। আর এইটাও ডেফিনেটলি সাবসেট অফ এ ক্রস এ, কোনো ডাউট নেই। তাহলে যেহেতু এই রো ওয়ান ইন্টারসেকশন রো টু আর ইউনিয়ন রো টু আর রো ওয়ান ইন্টারসেকশন রো টু এরা সাবসেট অফ এ ক্রস এ, আমি কি বলেছিলাম, এ ক্রস এর সাবসেট হলেই আমি বলে দেবো রিলেশন। কারণ রিলেশন ওটাই বলেছে যে কোনো একটা রো রিলেশন তখনই বলবো যদি সাবসেট হয়। তাহলে আমরা এখান থেকে কি কনক্লুশন টানতে পারবো, যে দেয়ারফর এই রো ওয়ান ইউনিয়ন রো টুটা কি হয়ে গেল, ইজ আ রিলেশন। ওকে, আর একটা কি, রো ওয়ান ইন্টারসেকশন রো টুটা ইজ আ রিলেশন। আচ্ছা রিলেশন গুলো কার উপর, সেটা ওই এ সেটের উপরই। তাহলে অন এ বলে দিতে পারিস, অন এ আর অন এ, এটা লিখে দিতে পারিস। দেখ কত সুন্দরভাবে জিনিসটা বলে দিলাম। তাহলে রিলেশনের ইউনিয়ন ইন্টারসেকশন যদি করা যায়, তাহলে সেই রিলেশনগুলোর ইউনিয়ন ইন্টারসেকশনগুলো একটা সেই দুটো রিলেশনের ইউনিয়ন ইন্টারসেকশনগুলো রিলেশন হবে। এটা একদম পাতি জিনিস, ঠিক আছে? ইউনিয়নের নিয়ম তো আমরা আগে যেভাবে করে এসেছি সেটে সেম, ইন্টারসেকশনের নিয়ম আগে যেভাবে করে এসেছি সেম। তাহলে ইউনিয়ন ইন্টারসেকশনগুলো রিলেশন হয়ে গেল। এইবার আসছি আমরা দুটো ইম্পর্টেন্ট থিওরেম করব, থিওরেমগুলো মাঝে মধ্যে দেয়, হ্যাঁ দুটো না তিনটে থিওরেম করব। তিনটে থিওরেম কি, ওরা ইউনিয়ন ইন্টারসেকশনের রেসপেক্টে তিনটে থিওরেম এসে, আর একটা ইনভার্সের রেসপেক্টে এসে। ইউনিয়ন ইন্টারসেকশন আর একটা হচ্ছে ইনভার্স। আচ্ছা ঠিক আছে, ইনভার্সটাও বলে দিই, ইনভার্সটাও তো আসবে, ঠিক আছে ইনভার্সটাও একবারে বলে দিই। আচ্ছা বল দেখি, এইখানে যদি রো ওয়ান, একটা রো ওয়ানের যদি আমি ইনভার্স করি, যে এলিমেন্টগুলো আসবে সেই এলিমেন্টগুলো এ ক্রস এর এলিমেন্ট হবে তো? ভেবে বল দেখি, ইনভার্সটাও বলে দিচ্ছি এখানে। এইবার সেটটা আছে এ, এ ক্রস এ, এরকম তো নেই এ ক্রস বি, এ ক্রস বি হলে ঝামেলা হতো,
কিন্তু যেহেতু সেটটা একটা সেটের রেসপেক্টে কাজ করছি আমরা, তাহলে ইনভার্সটা যখন বের করব এলিমেন্টগুলো উল্টে যাবে। তো এ ক্রস এর এলিমেন্টগুলো উল্টে দিলে কি হবে, এ ক্রস এরই থাকবে। তাহলে এইটার এলিমেন্টগুলো উল্টে যাবে, বাট সেই এলিমেন্টগুলো অবশ্যই এ ক্রস এরই তো এলিমেন্ট, তাই না? তাহলে এইটা সাবসেট হবে তো এ ক্রস এর, বল তাড়াতাড়ি। হবে না হবে না? ইয়েস, ডেফিনেটলি হবে হবে। তাহলে এইটা আমি তাহলে ইনভার্সটাও একসঙ্গে ইনক্লুড করে দিলাম, তাহলে এইটাও কি হয়ে যাবে, এটাও হচ্ছে আমার এ ক্রস এ থেকে সাবসেট। তাহলে এখানে এটাও ইনক্লুড করে দিলাম যে তিনটে থিওরাম আমরা এখন পড়বো। আর একটা হচ্ছে রো, আচ্ছা রো ওয়ান রো টু একই গল্প, তাহলে রো ওয়ান তার ইনভার্স বা রো টু যে কোনো একটা বললে হবে, ইজ আ রিলেশন অন এ। আচ্ছা যদি এ থেকে বি তে রিলেশন হতো, তাহলে রো ইনভার্সটা কিন্তু এ ক্রস বি রিলেশন হতো না। তা আমরা সব যেহেতু এ ক্রস এর রেসপেক্টিভ, বিকজ রিফ্লেক্সিভ সিমেট্রিক ট্রানজিটিভ আলোচনা করব, তাই এখানে এ ক্রস এর আছে, তার বলে ইনভার্সটা কিন্তু হলো, বি কেয়ারফুল। সো আমরা একটা সেটের রেসপেক্টে যেহেতু করছি, তার জন্য আমাদের হচ্ছে। আচ্ছা এইবার চলে আসছি, ইনভার্সের গল্প গেল, এই তিনটে রিলেশন রো ইউনিয়ন ইন্টারসেকশন আর ইনভার্স, এই তিনটে আমরা দেখলাম যে রিলেশন হচ্ছে, বাস। এইবার চলে আসছি মেন থিওরামে। কি বলছে থিওরামটা? ফার্স্ট যে থিওরামটা দিচ্ছে সেটা হচ্ছে ইন্টারসেকশনের রেসপেক্টে, দেখতে পাচ্ছিস তোরা, ইন্টারসেকশনের রেসপেক্টে প্রথম থিওরামটা এসছে, ইন্টারসেকশনের রেসপেক্টে। দ্য ইন্টারসেকশন অফ টু ইকুইভ্যালেন্স রিলেশন। আচ্ছা এখানে আবার কিসের কথা বলছে, ইকুইভ্যালেন্ট রিলেশনের কথা বলছে। বলছে ইন্টারসেকশন করব কার, দুটো ইকুইভ্যালেন্ট রিলেশনের। ওকে, তাহলে দুটো ইকুইভ্যালেন্ট রিলেশনের যদি ইন্টারসেকশন করা হয়, টু ইকুইভ্যালেন্ট রিলেশনস, টু ইকুইভ্যালেন্ট রিলেশনস, রিলেশনস হবে এস জুড়ে দে, রিলেশনস, হ্যাঁ, দুটো ইকুইভ্যালেন্ট রিলেশন অন আ সেট, কোন একটা সেটের রেসপেক্টে, ইচ অ্যান ইকুইভ্যালেন্ট রিলেশন। একটা একটা করে বলছি। যদি কোনো একটা দুটো রিলেশন ধরলাম, তাদের ইন্টারসেকশন করলাম, ওই দুটো রিলেশন, যে দুটো রিলেশন নিচ্ছি, রো ওয়ান আর রো টু ধরনের দুটো রিলেশন নিলাম, ওই দুটো রিলেশন ওরা বলে দিয়েছে আগে থেকে ইকুইভ্যালেন্ট রিলেশন। তার মানে রো ওয়ান আর রো টু যে নিচ্ছি, তারা রিফ্লেক্সিভ, সিমেট্রিক, ট্রানজিটিভ তিনটেই হবে। এবার বলছে যে রো ওয়ান আর রো টু রিফ্লেক্সিভ, সিমেট্রিক, ট্রানজিটিভ তিনটেই হচ্ছে ইকুইভ্যালেন্ট রিলেশন, তাদের ইন্টারসেকশন করলে যে রিলেশনটা হবে, রিলেশন তো হবে পেয়ে গেছি, যে রিলেশনটা হচ্ছে সেই রিলেশনটা আবার ইকুইভ্যালেন্ট রিলেশন হবে। এটার গ্যারান্টি কে দিচ্ছে? এই থিওরেমটা গ্যারান্টি দিচ্ছে যে এটা হবে। বোঝা গেল? তাহলে কি বলছে যে দা ইন্টারসেকশন অফ টু ইকুইভ্যালেন্ট রিলেশনস অন আ সেট, কোন একটা সেটের রেসপেক্টে, ওকে, অন আ সেট ফ্রম এ টু বি, নয় ফ্রম এর গল্প নেই, অন আ সেট ইজ অ্যান ইকুইভ্যালেন্ট রিলেশন। বোঝা গেল? ক্লিয়ার? তাহলে এইবার তাহলে আমরা কি করব, আমি তোদের এক কাজ করছি, যেহেতু থিওরাম একবারে লিখতে যাব না, তার আগে আমি এক্সাম্পলের সাহায্যে তোদের বোঝানোর চেষ্টা করছি, বিকজ এক্সাম্পল হচ্ছে সবচেয়ে বেটার জিনিস ব্রেনে, মগজে ঢোকার জন্য। যে কোনো জিনিসকে যদি ক্লিয়ার আপ করতে চাস, যে বুঝতে পারছিস না, হ্যাঁ, ম্যাথামেটিক্সে যেখানেই বুঝতে পারবি না, এক্সাম্পলে চলে যাবে, যে ঠিক আছে এর রেসপেক্টে একটা এক্সাম্পল নিয়ে ভাবি তো, হ্যাঁ, এক্সাম্পলের রেসপেক্টে বুঝতে পারছি কিনা, তখন দেখবি ক্লিয়ার হবেই। তাই আমি সব সময় চেষ্টা করি এক্সাম্পলের রেসপেক্টে নিয়ে যেতে, যার জন্য পড়াটা সহজ মনে হয়। ঠিক আছে, শুধু থিওরি 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 করে দিয়ে যাচ্ছি, একদম মাথা খারাপ হয়ে যাবে। তাহলে এইটার আমি প্রথমে এক্সাম্পলে নিয়ে যাচ্ছি, এক্সাম্পলটা আগে দেখ, হ্যাঁ, তারপর নিজেরাই বুঝতে পেরে যাবি। আমি তাহলে একটা কাজ করছি, আমরা যেমন আমাদের প্রিয় যে সেট নিয়ে আমরা আলোচনা করি, সেই সেটের রেসপেক্টেই আমরা এখানে কাজ করব। আচ্ছা, প্রুফ তো আপাতত শুরু করছি না, বাট প্রুফ লিখে রাখলাম এখানে। এইবার দেখ, আমরা প্রথমে যেটা দিয়ে কাজ করব সেটা হচ্ছে এক্সাম্পল নিয়ে কাজ করব। এক্সাম্পল একটা লিখছি। আচ্ছা, যখন তোরা পেয়ার খাতা করবি, আমি তো নোট দেব, সেটের নোটটা আশা করছি কালকে পেয়ে যাবি, একদম কনফার্ম। তো এই নোটে কিন্তু এক্সাম্পলটা নিচে লিখে রাখবি, প্রুফটা আগে লিখবি, তারপর নিচের দিকে এক্সাম্পলটা রাখবি, হ্যাঁ, যাতে এক্সাম্পলটা দেখবো, বা উপরে রাখলেও রাখতে পারিস, তাহলে উপরে একটা গোল করে রেখে দিলি, তারপর নিচে প্রুফটা কোথা থেকে শুরু হলো,
কারণ এই এক্সাম্পলটা তো প্রুফের পার্ট নয়, পরীক্ষায় এটা দিলে তোকে প্রুফ থেকেই স্টার্ট করতে হবে, যেখান থেকে আমি প্রুফ লেখা শুরু করব। এক্সাম্পল কি নিচ্ছি, তাহলে চল দুটো, আমি একটা কাজ করছি, একটা সেট ধরে নিচ্ছি। তাহলে একটা সেট কি ধরছি, লেট একটা সেট ধরছি এ, এর মধ্যে কটা এলিমেন্ট আছে, আমি 1 2 3 যেমন নিই সেরকম। তোদের বলেছিলাম এক্সাম্পল তৈরি করতে ইকুইভ্যালেন্স রিলেশনের রিফ্লেক্সিভ সিমেট্রিক ট্রানজিটিভ হয়ে যাবে এরকম এক্সাম্পল তৈরি করতে বলেছিলাম। আমি ওইরকমই এক্সাম্পল ধরে নিচ্ছি দুটো, যে লেট রো ওয়ান একটা ধরে নিচ্ছি, আচ্ছা এদিক থেকে লিখছি, লেট রো ওয়ান একটা ধরে নিচ্ছি, এই রো ওয়ানটাকে ধরছি আমি 1 1 2 2, আচ্ছা 3 3, আর আমি নিচ্ছি 1 2, আর হচ্ছে 2 1। এটা রিফ্লেক্সিভ সিমেট্রিক ট্রানজিটিভ হবে তো? দেখ, দেখে বল। হবে। আচ্ছা আরেকটা নিচ্ছি আমি একই রকম ভাবে 1 1 2 2। তোরা যে কোনো দুটো এমন এক্সাম্পল নিয়ে নিবি যেটা ইকুইভ্যালেন্স রিলেশন হবে, এরকম এক্সাম্পল তোদের বানাতে বলেছিলাম, তোরা বানিয়েছিলিস। এইবার ওইটাকে কাজে লাগে আমি এখানে করছি 3 3, আর আমি নিলাম 1 3 আর 3 1। দেখ দেখি এই দুটো হবে নাকি ইকুইভ্যালেন্ট রিলেশন, এই দুটো ইকুইভ্যালেন্ট রিলেশন হবে? ক্লিয়ার? কারো কোনো ডাউট থাকলে বল যে স্যার এই দুটোর ইকুইভ্যালেন্ট রিলেশন হবে না। এই দুটো রিলেশন ডেফিনেটলি ইকুইভ্যালেন্ট রিলেশন হয়ে যাবে, সব পেয়ে যাবি। দেখ যা কিছু রিফ্লেক্সিভ আছে, সিমেট্রিক সবগুলোর আছে, আর ট্রানজিটিভের ক্ষেত্রে 1 1 আর 2 2 বেরোবে, আর কিছু বেরোবে না। সো সবগুলোই আছে এখানে। তাহলে আমি কি নিলাম, এই থিওরেমটার রেসপেক্টেই নিলাম। থিওরেমে বলেছে দুটো ইকুইভ্যালেন্ট রিলেশন নিয়ে নাও, তাহলে ইকুইভ্যালেন্ট রিলেশন দুটো নিয়ে নিলাম। এই দুটো রিলেশন কি, এই দুটো রিলেশন আমাদের হচ্ছে, এই দুটো হচ্ছে ইকুইভ্যালেন্ট রিলেশন। ইকুইভ্যালেন্স রিলেশন, ওকে। তাহলে আমরা দুটো ইকুইভ্যালেন্স রিলেশন নিয়ে নিলাম। ইকুইভ্যালেন্ট রিলেশন মানে রিফ্লেক্সিভ আছে, সিমেট্রিক আছে, ট্রানজিটিভ আছে। এইবার চলে আসছি, ইকুইভ্যালেন্ট রিলেশন তো নিয়ে নিয়েছি, এইবার চলে আসছে এইখানে যে এর রেসপেক্টে তাহলে বের করি, ওকে। এইবার দেয়ারফর বল দেখি, এটা ইন্টারসেকশন করছি, তাহলে রো ওয়ান ইন্টারসেকশন রো টু, রো ওয়ান ইন্টারসেকশন রো টু করলে কত আসবে? রো ওয়ান ইন্টারসেকশন রো টু মানে কমন এলিমেন্ট গুলো, এদের মধ্যে দুটো সেটের মধ্যে কমন কি কি আছে এলিমেন্ট? 1 1 আছে কমন, 2 2 কমন আছে, 3 3 কমন আছে, এগুলো তো কমন নেই। তাহলে ইন্টারসেকশন করছি, ইন্টারসেকশন, তাহলে কমন এলিমেন্ট গুলো কি কি এলো? তাহলে কমন এলিমেন্ট গুলো এলো 1 1 2 2 আর 3 3, ওকে। এই সেটটার উপর আমরা কাজ করছি, বলছে এই সেটটা, ওরা বলছে কি যে দুটো ইকুইভ্যালেন্ট রিলেশন তো নিয়েছো, তাহলে এই যে পরে যে সেটটা বেরোবে এইটা ওরা কনফার্মেশন দিচ্ছে যে এইটা ইকুইভ্যালেন্স হবে। ইকুইভ্যালেন্স রিলেশন হবে, এইটা ইকুইভ্যালেন্স রিলেশন হবে। এটা কে কনফার্মেশন দিচ্ছে? এটা ওরা কনফার্মেশন দিচ্ছে, ওকে। তাহলে এইটা কনফার্মেশন ওরা দিচ্ছে। তাহলে এবার দেখতে দেখি এই সেটটা যেটা ইন্টারসেকশন করলাম এটা ইকুইভ্যালেন্স হবে তো? মানে তাহলে রিফ্লেক্সিভ, সিমেট্রিক, ট্রানজিটিভ তিনটেই আছে। তোরা আরো অন্য রকম ভাবে নিতে পারিস, কিন্তু যাই নে কমন এলিমেন্ট গুলোকে নিয়ে যে সেটটা তুই দুটো ইকুইভ্যালেন্ট রিলেশন যার রেসপেক্টে নে, যে কোনো একটা সেটের রেসপেক্টে যতগুলো ইকুইভ্যালেন্ট রিলেশন নে তাদের ইন্টারসেকশন, দুটোর ইন্টারসেকশনটা যা বেরোবে সেটা ইকুইভ্যালেন্ট রিলেশন হবে। তাহলে ইকুইভ্যালেন্স রিলেশন মানে কি? রিফ্লেক্সিভ, সিমেট্রিক, ট্রানজিটিভ। এখানে আমরা দেখতে পাচ্ছি যে তিনটেই কিন্তু এর তিনটেই কন্ডিশন কিন্তু স্যাটিসফাই করছে। একটা হচ্ছে এইটা রিফ্লেক্সিভ হবে তো, রিফ্লেক্সিভ রিফ্লেক্সিভ হবে। আমি একটা একটা করে আগে ভাবাচ্ছি, দেখ কেন যে আমরা থিওরেমটাতে যাব, মেন উদ্দেশ্য হচ্ছে এইটা, তোরা তো বুঝে যাবে আমি জানি। রিফ্লেক্সিভ হয়ে যাচ্ছে, কেন রিফ্লেক্সিভ হয়ে যাবে? কারণ যখন আমি দুটো ইকুইভ্যালেন্স রিলেশন নেব, তার মানে কি এর মধ্যে এর মধ্যে কি কি, এর মধ্যে তিনটে পার্ট, এই ইকুইভ্যালেন্ট রিলেশন মানে হচ্ছে রিফ্লেক্সিভও আছে, সিমেট্রিকও আছে, আর ট্রানজিটিভও আছে। ভালো করে বুঝবি, এর মধ্যে রিফ্লেক্সিভ, সিমেট্রিক, ট্রানজিটিভ তিনটে পার্টই আছে। এইবার গল্প হচ্ছে
তাহলে রিফ্লেক্সিভ যদি থাকে, এর ভালো করে বুঝবি, ইকুইভ্যালেন্স রিলেশন দুটো নিয়েছি, এদের রিফ্লেক্সিভ আছে। রিফ্লেক্সিভ মানে কি, এর মধ্যে এই সেটটার মধ্যে 1 1 1 2 3 যদি থাকে, তাহলে 1 1 2 2 3 3 রো 1 এর মধ্যে থাকবে, হ্যাঁ। রো 2 এর মধ্যে 1 1 2 2 3 3 থাকবে, তাহলে এর মধ্যেও ইকুইভ্যালেন্স রিলেশন মানে রিফ্লেক্সিভ হলে থাকবে, এর মধ্যেও থাকবে। তাহলে ইন্টারসেকশন হলে ওই তিনটে তো আসবেই, আর যেহেতু ওই তিনটে এ দুজনের মধ্যে কমন, তাহলে রিফ্লেক্সিভ অটোমেটিক্যালি হয়ে যাবে। গল্প গেল। এবার চলে আসি সিমেট্রিকের গল্পে। রো ওয়ানটা হচ্ছে, একটা একটা করে বলছি, ভালো করে বুঝবি। রো ওয়ান হচ্ছে সিমেট্রিক, রো টু সিমেট্রিক। কেন বলেই তো দিয়েছে ইকুইভ্যালেন্স। ইকুইভ্যালেন্স মানে রো ওয়ানটাও সিমেট্রিক, রো টুটাও সিমেট্রিক। তাহলে এই দুটো যদি সিমেট্রিক হয়, এদের ইন্টারসেকশনে যদি কোনো এলিমেন্ট আসে, তাহলে সেই এলিমেন্টগুলো সিমেট্রিক হতে বাধ্য। কেন সিমেট্রিক হতে বাধ্য, কে বলবি? বল দেখি। আমি বলছি যে এইখানে এই রো ওয়ান ইন্টারসেকশন রো টুটা সিমেট্রিক হবেই। এবার কেন সিমেট্রিক হবে সেটাই জানতে চাইছি। রিফ্লেক্সিভ হলে তো সিমেট্রিক হবে, যেটা মানে না, 1 1 রিফ্লেক্সিভ 2 2 হলে 3 3। সিমেট্রিক হবে এরকম এইটার না ক্ষেত্রে তখন হচ্ছে। মানে এই ক্ষেত্রে হুম, এই ক্ষেত্রে তো হচ্ছে অবশ্যই। না স্যার, ওই রো ওয়ান আর রো টু তে যেহেতু সবকটা সিমেট্রিক, হুম হুম। তাহলে ওদের কমন পার্টটাও তো সিমেট্রিকই হবে স্যার। হ্যাঁ, এইটা প্রুফে যখন বলবো তখন আরো বেটার বুঝতে পারবি। ধরে নে, আমি একটা কথা বলছি, সিমেট্রিক কেন হচ্ছে সেটার এক্সাম্পলটা একটু বোঝানোর চেষ্টা করছি, দেখ। কারণ এখানে যে এলিমেন্টগুলো আছে সেগুলো দিয়ে বলতে পারছি না, তার জন্য বলছি। আমি কি সিমেট্রিক হওয়া মানে কি, আমি একে সিমেট্রিক দেখাতে চাই, রো ওয়ান ইন্টারসেকশন রো টুটাকে সিমেট্রিক দেখাতে চাইছি। যদি কোনো একটা এলিমেন্ট রো ওয়ান ইন্টারসেকশন রো টুর মধ্যে থাকে, ভালো করে বুঝবি। ধরে নে রো ওয়ান ইন্টারসেকশন রো টুর মধ্যে কোনো একটা এলিমেন্ট আছে, এ বি একটা এলিমেন্ট আছে। ধরে নে তর্কের খাতিরে আমি বললাম এ বি একটা এলিমেন্ট, এই এলিমেন্টটা কার মধ্যে আছে, রো ওয়ান ইন্টারসেকশন রো টুর মধ্যে আছে। তাহলে যদি রো ওয়ান ইন্টারসেকশন রো টুর মধ্যে এ বি এলিমেন্টটা থাকে, তাহলে এই এলিমেন্টটা রো ওয়ানের মধ্যে থাকবে তো, কি বলছিস? কমন এলিমেন্ট তো, রো ওয়ানেও থাকবে, রো টুতেও থাকবে। এইবার রো ওয়ান আর রো টু আবার কি দেওয়া আছে, রিফ্লেক্সিভ সিমেট্রিক ট্রানজিটিভ। তাহলে যদি এ বি এলিমেন্টটা রো ওয়ানের মধ্যে থাকে, আর রো ওয়ান তো রিফ্লেক্সিভ, এই সরি সিমেট্রিক, তাহলে রো ওয়ানটা যদি সিমেট্রিক হয়, তাহলে বি এ এলিমেন্টটাও রো ওয়ানের মধ্যে থাকবে। ক্লিয়ার? এ বি এলিমেন্টটা যদি রো টুর মধ্যে থাকে, তাহলে রো টুটা তো আবার সিমেট্রিক, তাহলে বি এ এলিমেন্টটাও রো টুর মধ্যে থাকবে। তাহলে এ বি আর বি এ রো ওয়ানের মধ্যেও আছে, রো টুর মধ্যেও আছে। তার মানে কি, তাদের ইন্টারসেকশনে এ বি আর বি এ এলিমেন্টটা ডেফিনেটলি থাকবে। এখানে কেন বোঝাতে পারছি না, কারণ এখানে 1 1 2 2 আর 3 3 যে এলিমেন্টগুলো এসছে, এর উল্টোটা তো নিজেই সেলফ রিলেশন না এগুলো। তার জন্য যেমন এ বিটা দিয়ে বললাম, তোরা বুঝতে পারবি, না হলে যখন প্রুফ করাবো তখন বুঝতে পারবি। এই সেটটার মধ্যে যদি আরেকটা এলিমেন্ট আসতো, যে ধরনের 1 2 এলিমেন্টটা এসছে, তাহলে 2 1 এলিমেন্টটা অটোমেটিক্যালি চলে এসছো, বিকজ রো 1 আর রো 2 দুজনেই সিমেট্রিক। আশা করছি আমার কথাটা বুঝতে পেরেছিস। ক্লিয়ার হচ্ছে? হ্যাঁ স্যার। পরে আবার প্রুফে যাব, তখন আরো বেটার লাগবে। তাহলে এইটা গেল সিমেট্রিকের গল্প। আচ্ছা, সিমেট্রিক ক্লিয়ার, সিমেট্রিকের গল্প গেল। এরপর চলে আসছে ট্রানজিটিভ। তাহলে ট্রানজিটিভিটিতে এবার ট্রানজিটিভটাও রো ওয়ান আর রো টুর মধ্যে হয়ে যাবে। এইটা যখন, এটাও একই রকম ভাবে, এইখানে ট্রানজিটিভের এক্সট্রা এলিমেন্ট তো নেই, মানে যে এক্সাম্পলটা নিয়েছি সেই এক্সাম্পলটা নিয়ে তোদের ট্রানজিটিভিটি এখানে দেখাতে পাচ্ছি না। এইখানে রো ওয়ান, এই 1 1 2 2 3 3 এটা তো সেলফ রিলেশন, ট্রানজিটিভিটি অটোমেটিক্যালি হোল্ড হয়ে যায়। তাহলে ট্রানজিটিভ দেখানোর জন্য আমরা কি করব প্রুফে, তখন আমরা করব কি, এই রো ওয়ান ইন্টারসেকশন রো টু থেকে আমরা দুটো এলিমেন্ট নিয়ে নেব, একটা হচ্ছে এ বি আর একটা হচ্ছে বিসি। ওকে, তাহলে এ বি বিসি, বি বি ক্যান্সেল হয়ে এ সিটা রো ওয়ান ইন্টারসেকশন রো টুর মধ্যে থাকছে কিনা সেটা দেখিয়ে দিলে বাস আমাদের ট্রানজিটিভ হয়ে যাবে। তো সেটাও ডেফিনেটলি থাকবে, ইন্টারসেকশনে কেন থাকছে সেটা প্রুফে গিয়ে বোঝাচ্ছি। তাহলে আমরা এখান থেকে এতটুকু বলতে পারলাম যে এইটা, দেখ এখানে যে এক্সাম্পলটা আমরা পেয়েছি সেই এক্সাম্পলটার রেসপেক্টে তো এতটুকু বুঝে গেছি যে এইটা রিফ্লেক্সিভও হবে, সিমেট্রিক আর একটা হচ্ছে ট্রানজিটিভ। TIV।
দেখ এক্সাম্পলের রেসপেক্টে আশা করছি বুঝে গেছিস। এক্সাম্পল দিয়ে আরেকটু যদি বেটার এক্সাম্পল নিতাম, যেহেতু 1 2 3 রেসপেক্টে বেশি এলিমেন্ট নিতে পারছি না, নিলে আরো বেটার ভাবে বোঝানো যেত, তাহলে একটা সেটকে আর একটু বড় করতে হতো। ঠিক আছে, অসুবিধা নেই। আমরা চলে যাচ্ছি প্রুফে। তাহলে এইটা গেল একটা এক্সাম্পলে দিয়ে আমি বোঝানোর চেষ্টা করলাম যে কিভাবে কিভাবে কি হচ্ছে। এই এক্সাম্পলটা মনে রাখবি যাতে 1 1 2 2 3 3 আসছে। ওকে, এইবার আমরা চলে আসি প্রুফে। প্রুফ, তাহলে থিওরেমটার প্রুফ এবার আমি লেখা শুরু করছি। ওকে, এইখানে প্রুফ বলে লিখছি। প্রুফ, আচ্ছা প্রুফ কেমন হয়? আমরা বলেছে কি থিওরেমটা কি বলেছে? থিওরেমটা বলেছে যে দ্য ইন্টারসেকশন অফ টু ইকুইভ্যালেন্ট রিলেশন অন আ সেট। তাহলে প্রথমে আমাদের একটা সেট ধরে নিতে হবে, নন এমটি সেট, দুটো রিলেশন ধরে নেব, তারপর দেখাবো যে রো ওয়ান ইন্টারসেকশন রো টুটা হচ্ছে আবার একটা ইকুইভ্যালেন্ট রিলেশন হচ্ছে। ওকে, তাহলে চলে আসি পরের সেটে। তাহলে কিভাবে শুরু করছি? একটা মুখস্থ একদমই করতে যাবি না, প্রুফ মুখস্থ করা যায় না। মানে মুখস্থ তো করা যায়, প্র্যাকটিস করার মাধ্যমে একদম ঝরঝরা হয়ে যায়, কিন্তু বুঝে বুঝে করতে হবে সবকিছু। তাহলে আমরা দেখ থিওরেম একদম শুরু করছি, আমি যেভাবে বলছি সেভাবে মাথায় রাখবি। তাহলে আমি কি বলছি, প্রথমে আমাদের কি ধরে নিতে হবে? প্রথমে আমাদের ধরে নিতে হবে একটা সেট। তাহলে লেট এ বি, এস দিয়েও বলতে পারিস, বই যেমন এস দিয়ে আছে, আমরা এ দিয়ে প্র্যাকটিস করছি তাই। লেট এ বি এ নন এমটি সেট। তাহলে একটা নন এমটি সেট নিয়ে নিলাম। এইবার দুটো রিলেশন কেমন নেব? ইকুইভ্যালেন্ট রিলেশন ওরা নিতে বলেছে। তাহলে লেট রো ওয়ান অ্যান্ড রো টু বি টু ইকুইভ্যালেন্ট রিলেশন। ইকুইভ্যালেন্স রিলেশন। আচ্ছা, দুটো রো ওয়ান আর রো টু যদি ইকুইভ্যালেন্স হয়, তাহলে রো ওয়ান আর রো টু কি হবে? দেন কি বলতে পারবো বল দেখি? রো ওয়ান অ্যান্ড রো টু আর বোথ কি হবে? রিফ্লেক্সিভ, সিমেট্রিক আর ট্রানজিটিভ। এখান পর্যন্ত আমি কিছুই লিখিনি। তাহলে আমি কি করলাম? থিওরেমটা দেওয়া আছে, তার রেসপেক্টে শুধু লিখে নিলাম এটা হচ্ছে একটা নন এমটি সেট, দুটো রো ওয়ান আর রো টু দুটো ইকুইভ্যালেন্ট রিলেশন নিলাম, এবং রো ওয়ান অ্যান্ড রো টু যেহেতু ইকুইভ্যালেন্ট রিলেশন, দেন লিখলাম যেহেতু ইকুইভ্যালেন্স ধরেছি, তাহলে এরা রিফ্লেক্সিভ, সিমেট্রিক, ট্রানজিটিভ তিনটেই হবে। ওকে, আমাদের কি প্রুফ করতে দিয়েছে? তাহলে যখনই এই লাইনটা তোরা প্রুফে পরীক্ষায় লিখতে পারিস, আমি কিন্তু লিখতাম অল টাইম, এটা লেখা থাকলে একটু ভালো লাগতো। তো আমাদের কি প্রুফ করতে দিয়েছে? যে এই যে দুটো ইকুইভ্যালেন্ট রিলেশন দেওয়া আছে, এদের ইন্টারসেকশনটা একটা ইকুইভ্যালেন্ট রিলেশন হবে। তাহলে আমি এই ভাষাটা সবসময় লিখতাম যে উই হ্যাভ টু প্রুভ দ্যাট। আমাদের কি প্রুভ করতে হবে? উই হ্যাভ টু প্রুভ দ্যাট রো ওয়ান ইন্টারসেকশন রো টু কি দেখাতে হবে? ইজ অ্যান ইকুইভ্যালেন্ট রিলেশন। ইকুইভ্যালেন্স রিলেশন আমাদের এইটা দেখাতে হবে। তাহলে আমাদের কি দেখাতে হবে? যে রো ওয়ান আর রো টু হচ্ছে ইকুইভ্যালেন্স রিলেশন, এটা আমাদের দেখাতে হবে। ক্লিয়ার হলো? আচ্ছা, যদি রো ওয়ান ইন্টারসেকশন রো টু ইকুইভ্যালেন্স রিলেশন দেখাতে হয়, তাহলে আমাদের তিনটে জিনিস দেখাতে হবে। রো ওয়ান রিফ্লেক্সিভ দেখাতে হবে, সিমেট্রিক দেখাতে হবে, আর ট্রানজিটিভ দেখাতে হবে। তাহলে একটা একটা করে কাজ করি। দেখ, ওখানে আমরা অঙ্কে দেখছিলাম, এইবার সেম জিনিসটা রিফ্লেক্সিভে তো একটু আগেই বলছিলাম যে যেহেতু 1 1 2 2 3 3 এর মধ্যেও থাকবে, তাহলে রিফ্লেক্সিভ তো অটোমেটিক্যালি হয়ে যাবে। তাহলে এটাকে এবার আমরা মুখে তো আর বলবো না, এবার ভাষায় লিখতে হবে। তাহলে ভাষায় কিভাবে লিখবো? চল একটা একটা করে কাজ শুরু করা যাক। তাহলে এখানে আমি লিখছি রিফ্লেক্সিভ। রিফ্লেক্সিভের কাজ শুরু করছি প্রথমে। আচ্ছা, রিফ্লেক্সিভের জন্য আমরা প্রথমে কি করব? যে একটা এলিমেন্ট ধরে নেব। লেট এ একটা এলিমেন্ট। আচ্ছা, এ সেট ধরেছি, হ্যাঁ। তাহলে স্মল এ বিলংস টু এ। একটা এলিমেন্ট ধরলাম যে স্মল এ বিলংস টু এ। এবার বল, ভালো করে বুঝবি,
রো ওয়ান আর রো টু, আমাদের হাতে অস্ত্র কি আছে ভালো করে বুঝবি। যে কোনো জিনিসের একটা লড়াই যদি আমাদের করতে হয়, তাহলে তোকে ধরে নে কোনো একটা যুদ্ধে পাঠিয়েছে, তাহলে যুদ্ধে পাঠিয়েছে মানে এই থিওরামটা করতে পাঠিয়েছে, তাহলে এই থিওরামটা করতে পাঠিয়েছে, তোকে তো খালি হাতে পাঠাবে না, ডেফিনেটলি কিছু দিয়ে পাঠিয়েছে, অস্ত্র দিয়ে পাঠিয়েছে, কোনো কিছু শক্তি দিয়ে পাঠিয়েছে, কিছু দিয়ে পাঠিয়েছে। তাহলে থিওরামে সবসময় বুঝতে হবে যে আমার হাতে অস্ত্র কি আছে। তাহলে আমার হাতে অস্ত্র হচ্ছে রো ওয়ান আর রো টু, এই দুটো হচ্ছে ইকুইভ্যালেন্ট রিলেশন, দ্যাট মিনস রিফ্লেক্সিভ, সিমেট্রিক, ট্রানজিটিভ, এই তিনটে বা ইকুইভ্যালেন্ট রিলেশন, এটা তোর হাতের অস্ত্র, হাতিয়ার আছে, ওইটাকে দিয়েই তোকে সব কাজ করতে হবে, আর তো কিছু নেই তোর হাতে। তাহলে তোকে এই যুদ্ধে জয় করতে হবে, এই থিওরামটা প্রুফ করতে হবে কার রেসপেক্টে, এই শুধুমাত্র এতটুকুর রেসপেক্টে, রিফ্লেক্সিভ, সিমেট্রিক, ট্রানজিটিভ বা ইকুইভ্যালেন্ট রিলেশন কারা আছে, রো ওয়ান আর রো টু। বোঝা গেল? তাহলে এইবার চলে আসছি, দেখ প্রথমে এ একটা এলিমেন্ট, এই এ সেট থেকে নিলাম, এই এ সেট থেকে একটা এলিমেন্ট নিলাম এ। যদি এ সেট থেকে একটা এলিমেন্ট, এই ক্যাপিটাল এ থেকে স্মল এ একটা এলিমেন্ট নিই, তাহলে এই এ সেটের এলিমেন্টের রেসপেক্টে যেহেতু রো ওয়ান রিফ্লেক্সিভ আর রো টু রিফ্লেক্সিভ, তাহলে বলতো দেখি বাবা, এ এ যে এলিমেন্টটা সেটা রো ওয়ানের মধ্যে আর রো টুর মধ্যে থাকবে তো? কি বলছিস? হ্যাঁ স্যার রয়েছে। ডেফিনেটলি থাকবে। এই যে দেখ, ওই জন্য তো এক্সাম্পলটা রেখেছি। আমি বললাম এর মধ্যে যে কোনো একটা এলিমেন্ট যদি থাকে, আমি বললাম এর মধ্যে ওয়ান এলিমেন্টটা আছে, তাহলে যেহেতু রো ওয়ান আর রো টু রিফ্লেক্সিভ, তাহলে ওয়ান ওয়ান এলিমেন্টটা তো ডেফিনেটলি থাকবে। তাহলে আমি যদি এ সেটের যে কোনো একটা তোকে ছুড়ে এলিমেন্ট দিই, এই নে তোকে দুই এলিমেন্টটা দিলাম, এই এ সেটের মধ্যে দুই এলিমেন্টটা বললাম যে এই দুই এলিমেন্টটা আছে, তোকে কনফার্ম বলছি দুই এলিমেন্টটা আছে, তাহলে তুই একদম 100% বলে দিবি যে যে রো ওয়ান আর রো টুর মধ্যে টু টু এলিমেন্টটা থাকবেই, কারণ তোর হাতে তো অস্ত্র আছে, কোন অস্ত্র আছে যে রো ওয়ান রো টু হচ্ছে রিফ্লেক্সিভ। আমরা সেই ভাষাটাই এখানে লিখবো, এই যে প্রুফে সেম ভাষাটা লিখবো, সবসময় টালি করে পড়বি, তাহলে আর বোর লাগবে না। তাহলে আমি বললাম এ এলিমেন্টটা তোকে ছুড়ে দিলাম যে এ এলিমেন্টটা এর সেটের মধ্যে আছে, তাহলে তুই কনফার্মলি বলবি যেহেতু রো ওয়ান রো টু রিফ্লেক্সিভ, তাহলে এ এলিমেন্টটা ডেফিনেটলি কার মধ্যে থাকবে, দুজনের মধ্যেই থাকবে, রো ওয়ানের মধ্যেও থাকবে, রো টুর মধ্যে থাকবে। ওকে, তাহলে আমরা বলবো সিন্স, দেখ সিন্স রো ওয়ান অ্যান্ড রো টু আর রিফ্লেক্সিভ, রো ওয়ান আর রো টু যেহেতু রিফ্লেক্সিভ, দেয়ারফর আমরা কি বলতে পারবো যে এ যে এলিমেন্টটা সেটা বিলংস টু রো ওয়ান অ্যান্ড এ এলিমেন্টটা ডেফিনেটলি বিলংস টু রো টুর মধ্যেও থাকবে। তাহলে রো ওয়ানের মধ্যেও থাকবে আর রো টুর মধ্যেও ডেফিনেটলি থাকবে। ওকে, দেখ তাহলে রো ওয়ান আর রো টু দুটোর মধ্যেই আছে, রো ওয়ান আর রো টুর মধ্যে দুজনের মধ্যেই যদি থাকে, তাহলে এখান থেকে আমি কি বলতে পারবো, দেয়ারফর এ বি এলিমেন্টটা, এই সরি এ এলিমেন্টটা রো ওয়ানের মধ্যে আছে, রো টুর মধ্যে আছে, ইন্টারসেকশনে থাকবে তো, তাহলে দেয়ারফর এইটা ডেফিনেটলি বিলংস টু রো ওয়ানের মধ্যেও থাকবে, ইন্টারসেকশন রো টুর মধ্যে। তাহলে আমি ইন জেনারেল ওয়েতে লিখছি, তাহলে আমি বললাম এ সেটের মধ্যে যে কোনো এলিমেন্ট যদি থাকে আর তার রেসপেক্টে যদি এ এলিমেন্টটা রো ওয়ান ইন্টারসেকশন রো টুর মধ্যে থাকে, তাহলে এখান থেকে কি কনক্লুশন টানতে পারবো, তাড়াতাড়ি বল। এখান থেকে বলতে পারবো তো রো ওয়ান ইন্টারসেকশন রো টুটা রিফ্লেক্সিভ, বলা যাবে না? যাও, হ্যাঁ বলা যাবে, কারণ এইটা আরবিটারিলি আমাকে আর খুঁজতে হচ্ছে না, আমি কি ধরে নিয়েছি যে এ একটা আরবিটারি এলিমেন্ট, মানে যে কোনো এলিমেন্ট, তাহলে এইটা যদি যে কোনো এলিমেন্ট মানে এই এটাকে প্রতিনিধি হিসেবে পাঠিয়েছি, এ প্রতিনিধি হিসেবে গিয়ে এ এলিমেন্টটা রো ওয়ানে এবং রো টুর মধ্যে থাকলো, ইন্টারসেকশনও চলে এলো, তাহলে আমি এখান থেকে কনক্লুশন টানতে পারবো যে দেয়ারফর হ্যাঁ এই রো ওয়ান ইন্টারসেকশন রো টু ইজ রিফ্লেক্সিভ। দেখ ইন জেনারেল ওয়েতে লিখলে বিশাল কিছু যে লিখতে হয় তেমন নয়, কিন্তু বুঝে বুঝে লিখতে হবে। তাহলে কিচ্ছু ছিল না, এ একটা এলিমেন্ট ধরলাম, বললাম যে রিফ্লেক্সিভ, দুটো এলিমেন্ট এলো, ব্যাস ইন্টারসেকশনে চলে এলো, দুটো রো ওয়ান এবং রো টুর মধ্যে থাকলে ইন্টারসেকশন তো আসবেই, তো গেল, এটা হচ্ছে রিফ্লেক্সিভের গল্প। আচ্ছা, রিফ্লেক্সিভের পর চলে আসছি সিমেট্রিকে, সিমেট্রিকের কেসটা যেটা বলছিলাম, এবার চল সিমেট্রিকটা বুঝি, এখানে আর লিখছি না। সিমেট্রিক, দেখ সিমেট্রিক, ওকে
এবার চলে আসছি সিমেট্রিকের কেস। কাকে সিমেট্রিক দেখাবো? আমরা দেখাবো রো ওয়ান ইন্টারসেকশন রো টুর এলিমেন্ট গুলোকে সিমেট্রিক দেখাবো। তাহলে আমি একটা এলিমেন্ট অবশ্যই সিমেট্রিক যাকে দেখাবো তার ওখান থেকে তো ধরতে হবে। তাহলে আমি একটা এলিমেন্ট ধরলাম যে লেট, কাকে ধরবো? এ বি একটা এলিমেন্ট ধরে নিলাম যে সেটা কার মধ্যে আছে? রো ওয়ান ইন্টারসেকশন রো টুর মধ্যে আছে। কেন ধরলাম? কারণ আমাকে দেখতে হবে রো ওয়ান ইন্টারসেকশন রো টুর মধ্যে যে এলিমেন্টগুলো আছে তারা সবাই সিমেট্রিক কি না। তাহলে আমি একটা এলিমেন্টকে পাঠালাম প্রতিনিধি হিসাবে যে এ বি এলিমেন্টটা এই রো ওয়ান ইন্টারসেকশন রো টুর সমস্ত এলিমেন্টকে হচ্ছে সিগনিফাই করছে। তাহলে রো ওয়ান ইন্টারসেকশন রো টুর রেসপেক্টে আমি এ বি একটা এলিমেন্টকে পাঠালাম। এবার বল, যদি এ বি এলিমেন্টটা রো ওয়ান ইন্টারসেকশন রো টুর মধ্যে থাকে তাহলে এখান থেকে আবার কি বলতে পারবো? রো ওয়ানের মধ্যেও থাকবে, এ বি এলিমেন্টটা কার মধ্যে থাকবে? রো ওয়ানের মধ্যে থাকবে, অ্যান্ড তার সাথে সাথে এ বি এলিমেন্টটা যেটা বলছিলাম এর আগে রো টুর মধ্যেও থাকবে। এইবার রো ওয়ান আর রো টু আবার কি দেওয়া আছে আমাদের কাছে? অস্ত্র কি আছে? এবার অস্ত্র কাজে, ব্রহ্মাস্ত্র কাজে লাগাবো। আমাদের দেওয়া আছে রো ওয়ান আর রো টু হচ্ছে সিমেট্রিক। তাহলে যদি রো ওয়ানটা সিমেট্রিক হয় তাহলে এ বি এলিমেন্টটা যদি রো ওয়ানের মধ্যে থাকে তাহলে বি এ এলিমেন্টটাও রো ওয়ানের মধ্যে থাকবে, বিকজ সিমেট্রিক। রো টুটা যদি সিমেট্রিক হয় আর রো টুর মধ্যে এ বি এলিমেন্টটা যদি থাকে তাহলে বি এ এলিমেন্টটা অবশ্যই থাকতে হবে। তাহলে এখান থেকে কি পেলাম? বি এ এলিমেন্টটা রো ওয়ানের মধ্যেও এলো, রো টুর মধ্যেও এলো। তাহলে যদি বি এ এলিমেন্টটা রো ওয়ান এবং রো টু দুটোর মধ্যেই থাকে তাহলে ইন্টারসেকশনও আসবে। তার মানে কি ইন্টারসেকশনের মধ্যে এ বি এলিমেন্টটা যদি ইন্টারসেকশনে থাকে তাহলে বি এ এলিমেন্টটাও ইন্টারসেকশনে থাকবে। আমাদের আগের এক্সাম্পলটাতে কি হয়েছিল যে আগের এক্সাম্পলটাতে আমরা দেখাতে পারছিলাম না, কেন? কারণ এইখানে যে এলিমেন্টগুলো আছে সেগুলো 1 1 2 2 3 3। আমাদের ইন্টারসেকশনে অন্য কোনো এলিমেন্ট যদি আনা যেত, হ্যাঁ তোরা করবি যে এমনভাবে রো ওয়ান রো টু নিবি, আরেকটু এলিমেন্ট বাড়িয়ে নিবি, তাহলে ইন্টারসেকশনে যদি অন্য এলিমেন্ট আসতো তখন কিন্তু দেখতিস যে অবশ্যই 1 2 এলিমেন্ট এর মধ্যে যদি থাকে 2 1 এলিমেন্টটাকে আসতেই হবে। হ্যাঁ, কারণ এই যে দুজনেই তো সিমেট্রিক। তাহলে এইটা, তাহলে আমরা এবার ভাষায় লিখবো সেটাই যে আমরা বললাম রো ওয়ান। তাহলে এবার কি লিখবো? তোরা নিজেরাই ভাষা তৈরি করতে পারবি। তাহলে আমরা এবার বলবো সিন্স রো ওয়ানটা ইজ সিমেট্রিক বা রো ওয়ান রো টু বোথ আর সিমেট্রিক, তাহলে একবারে লিখছি রো ওয়ান অ্যান্ড রো টু, হ্যাঁ, বোথ আর সিমেট্রিক। যেহেতু এরা সিমেট্রিক দেয়ারফর একটা একটা করে বলবো। আগে বলবো যে এ বি বিলংস টু রো ওয়ান, কি ইমপ্লাই করবে? ইমপ্লাই করবে অবশ্যই বি এ, ডেফিনেটলি বি এ বিলংস টু রো ওয়ান বিকজ অফ সিমেট্রিক। আর আবার এ বি বিলংস টু রো টু ইমপ্লাই করবে বি এ বিলংস টু রো টু। এইবার তাহলে বি এটা রো ওয়ানও এলো, রো টুতে এলো, তাহলে দেয়ারফর আবার কি বলবো যে বি এ এলিমেন্টটা কার মধ্যে চলে এলো? বিলংস করছে রো ওয়ান ইন্টারসেকশন রো টুতে। তাহলে আমরা নিয়েছিলাম এ বি এলিমেন্টটা রো ওয়ান ইন্টারসেকশন রো টুতে, চলে এলো বি এ এলিমেন্টটা রো ওয়ান ইন্টারসেক্সন রো টুতে। তাহলে আমরা তো এটাই চাই, সিমেট্রিক আর কি চাই? আর এই এলিমেন্টটা একটা আরবিটারি এলিমেন্ট প্রতিনিধি হিসেবে পাঠিয়েছিলাম, তার মানে যত এলিমেন্ট ওর ভিতরে আছে সবারই, হ্যাঁ, সিমেট্রিক্যাল যে এলিমেন্ট আছে এ বি তা এলে বি এ এলিমেন্টগুলো সব থাকবে ইন্টারসেকশনের মধ্যে। তোরা এক্সাম্পল দিয়েও দেখে নিতে পারিস। ওখানে 1 1 2 2 3 3 এসেছিল, ওগুলো তো সব সিমেট্রিক্যাল। তাহলে এইখানে আমরা বলবো যে দেয়ারফর আমরা কি কনক্লুশনটা আনবো যে দেয়ারফর এ বি বিলংস টু রো ওয়ান ইন্টারসেকশন রো টু ইমপ্লাই করছে বি এ বিলংস টু রো ওয়ান ইন্টারসেকশন রো টু। হলো? আচ্ছা, যদি এটা হয়ে যায় তাহলে দেয়ারফর আমরা কি বলবো? দেয়ারফর আমরা বলবো যে রো ওয়ান ইন্টারসেকশন রো টু ইজ সিমেট্রিক। বল, এটা ক্লিয়ার হলো না? ক্লিয়ার হলো না? ক্লিয়ার না ক্লিয়ার নয়? ক্লিয়ার স্যার। একদম, আশা করছি একদম বুঝতে কোনো অসুবিধা হবে না। মেন পয়েন্ট হচ্ছে আমাদের
যে একটা এলিমেন্ট সিমেট্রিক দেখানোর জন্য সবসময় এটা টার্গেট, যে ইন্টারসেকশন থেকে নিতে হবে, আর সেই এলিমেন্টটাকে আমাকে ওর অপোজিট সিমেট্রিক্যাল এলিমেন্টটাকে আমাকে তার ইন্টারসেকশনে ঢোকাতে হবে। ইউনিয়নে গেলে একই কাজ করতে হতো, যে কোনো প্রুফের ক্ষেত্রে আমরা সেম কাজই করব। এই যে এখান থেকে যেমন ইন্টারসেকশন থেকে নিলাম, আমরা আবার এর উল্টোটাকে দেখিয়ে দিলাম যে এর মধ্যে আছে, বাস সিমেট্রিক হয়ে যাবে। ওকে, তাহলে এইটা গেল সিমেট্রিক্যাল পার্ট। এবার চলে আসি ট্রানজিটিভের গল্প। তাহলে ট্রানজিটিভটা চলে আসি। ট্রানজিটিভ এটাও সহজে বুঝতে পারবি, দেখ ট্রানজিটিভটা ট্রানজিটিভ। আচ্ছা, ট্রানজিটিভের ক্ষেত্রে আমাদের কি ধরতে হবে, এই যে ধরার জিনিসগুলো বুঝে নে। ট্রানজিটিভে আমাদের দুটো এলিমেন্ট ধরতে হবে আর মিডলম্যান রাখতে হবে। তাহলে লেট এ বি একটা এলিমেন্ট ধরলাম, কার মধ্যে থেকে, বিলংস টু কোথা থেকে নেব, রো 1 ইন্টারসেকশন রো 2 থেকে। অ্যান্ড আরেকটা এলিমেন্ট নিতে হবে, সেটা কত, বিসি এলিমেন্ট একটা নিতে হবে, সেটা হচ্ছে রো 1 ইন্টারসেকশন রো 2 থেকে। এইবার কি দেখালে প্রুফটা কমপ্লিট হয়ে যাবে বল দেখি, কি দেখাবো? A আর C টা belongs to রো 1 ইন্টারসেকশন রো 2, ব্যাস এইটা আমাদের টার্গেট। তাহলে টার্গেটও সবসময় খেয়াল রাখবি, একটু বুঝে বুঝে পড় বাবা। আমার কাছে পড়ছিস, আমি বারবার বলছি জিনিসগুলোকে ইমপ্রুভ করে নে। হ্যাঁ, আমি ওই বারবার বলি যে পড়াশোনার লাত লাগিয়ে দেবো, ঠিক আছে, পড়াশোনা ভালো লাগবে, করতে চাইবি, তো সেটাই আমি ট্রাই করব সব সময়। দেখ, তাহলে এখান থেকে এরপর চলে আসি, এই দুটো কি ইমপ্লাই করবে আমি সেটা লিখছি। এ বিটা রো 1 ইন্টারসেকশন রো 2 এর মধ্যে আছে, তাহলে আমি এটা বলতে পারি যে এ বিটা বিলংস করছে রো 1 এর মধ্যে, ইন্টারসেকশনের মধ্যে থাকে মানে দুজনের মধ্যেই থাকবে, তাহলে রো 1 এর মধ্যেও থাকবে, অ্যান্ড হ্যাঁ এ বিটা রো 2 এর মধ্যেও থাকবে। একই রকম এখান থেকেও বলতে পারবো, কি ইমপ্লাই করবে, যে বিসিটা রো 1 এর মধ্যে থাকবে, অ্যান্ড বিসিটা কার মধ্যে থাকবে, বিলংস টু রো 2 এর মধ্যে। তাহলে রো 1 এও আছে, রো 2 এর মধ্যেও আছে। ওকে, তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, এ বি যে এলিমেন্টটা আছে সেটা রো 1 এর মধ্যেও আছে, বিসি এলিমেন্টটাও রো 1 এর মধ্যে আছে। ওকে, ভালো জিনিস। এ বি এলিমেন্টটা রো 2 এর মধ্যে আছে, বিসি এলিমেন্টটা রো 2 এর মধ্যে আছে। এইবার আমরা আবার ব্রহ্মাস্ত্র বের করব। কি ব্রহ্মাস্ত্র আমাদের হাতে আছে, যে রো 1 আর রো 2টা হচ্ছে রিফ্লেক্সিভ সিমেট্রি ট্রানজিটিভ, এখানে তো ট্রানজিটিভের কেস করছি, তাহলে ট্রানজিটিভের এবার আমরা কাজে লাগাবো, যে রো 1 আর রো 2টা ট্রানজিটিভ। এইবার দেখ, একটা একটা করে লিখছি, দেখ। ওকে, দেখ, সিন্স এই যে কি, রো 1 ইজ ট্রানজিটিভ, রো 1টা ট্রানজিটিভ, অ্যান্ড তার সঙ্গে সঙ্গে অ্যান্ড ভালো করে দেখ, এ বি বিলংস টু রো 1 আর বিসি বিলংস টু রো 1, এইটা অ্যান্ড বিসি বিলংস টু রো 1। এবার দেখ, ট্রানজিটিভ রিলেশন, এদের মিডলম্যান হচ্ছে বি, এই যে মিডলম্যান বি। তাহলে এবার এই দুটো থেকে দেয়ারফর কি লিখতে পারবো বল বাবা তাড়াতাড়ি। A, C belongs তাহলে to row 1. দেয়ারফর এ কমা সি বিলংস টু রো 1, কেন, বিকজ অফ রিলেশনটা রো 1টা হচ্ছে ট্রানজিটিভ। তখন বললাম না এক্সাম্পলটাতে বোঝাতে পারছি না, বিকজ ওরকম দেওয়া জিনিস নেই, 1 1 2 2 3 3 আছে, কি বোঝাবো, তাহলে এক্সাম্পলটা একটু বেটার নিলে আরো বেটার বোঝাতে পারতাম। তাই এখানেই বুঝে যাচ্ছিস আরামসে। দেখ, এরপর আবার একই রকম ভাবে বলবো, সিন্স রো 2 ইজ ট্রানজিটিভ। A, belongs to row 2, B, C হ্যাঁ, belongs to row 2, so A, C টাও রো 2 এর মধ্যে আসবে, একদম শুধু ঠিক বলেছিস। তাহলে এ বি বিলংস টু রো 2 অ্যান্ড বিসি বিলংস টু রো 2 ইমপ্লাই করবে, দেয়ারফর আমরা বলবো যে এ সিটা বিলংস করছে কার, বিলংস টু রো 2। এই তো বাস আমাদের গল্প হয়ে গেল। তাহলে যদি এই দুটো রো 1 রো 2 এর মধ্যে থাকে, তাহলে দেয়ারফর আমরা কি বলবো, যে এ সিটা কার মধ্যে চলে এলো, এ সি বিলংস টু রো 1 ইন্টারসেকশন রো 2। তাহলে এ সিটা রো 1 ইন্টারসেকশন রো 2 এর মধ্যে চলে এলো। এ সিটা রো 1 ইন্টারসেকশন আমরা ধরেছিলাম কি, এ বি রো 1 ইন্টারসেকশন রো 2, বি সি রো 1 ইন্টারসেকশন রো 2। আমাদের দেখাতে বলা হয়েছিল এ সিটা রো 1 ইন্টারসেকশন রো 2, যেটা আমরা দেখিয়ে দিয়েছি।
তাহলে এখান থেকে একটা লাইন লিখতেও পারিস বা ডিরেক্টও বলতে পারিস, বাট এরকম করে একটা লিখে দিবি যে দেয়ারফর এ বি বিলংস টু রো 1 ইন্টারসেকশন রো 2 অ্যান্ড বিসি বিলংস টু, এটা লিখে দিলে ভালো লাগে, রো 1 ইন্টারসেকশন রো 2 ইমপ্লাই করবে যে এসি বিলংস টু রো 1 ইন্টারসেকশন রো 2। ওকে, তাহলে এইটা থেকে আমরা কি কনক্লুশন টানতে পারবো? তাহলে আমরা বলবো এবার যে দেয়ারফর রো 1 ইন্টারসেকশন রো 2 ইজ ট্রানজিটিভ। ব্যাস, আমাদের গল্প শেষ। তাহলে দেখ থিওরামটা ভালো লাগলো কি না। এই তো হতে ছিল, আমি এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি, টাইম লাগছে, বাট ঠিক আছে, ইটস ওকে। বাড়িতে বসে অনেক সময় এরকম হয়, কোনো টিচারের পড়া তুই বুঝলি, আদো আদো বুঝলি, তারপর ভাবলি না স্যার তো ভালো পড়াচ্ছেন, আমি হয়তো বুঝতে পারছি না, তারপর গিয়ে কি হয়, তারপর গিয়ে বাড়িতে বসে আবার রাত্রিবেলা 2 ঘন্টা খাটাখাটনি করে, ও আচ্ছা এটা এখান থেকে এসে, ও আচ্ছা হ্যাঁ বুঝে যাওয়াই যায়, তারপরে দেখলি তোর মাথায় ঢুকলো। আমার ক্ষেত্রে এটা হবে না, তুই এখানেই যা কিছু সব ক্লিয়ার করে নে, তারপরে বাড়িতে গিয়ে শুধু প্র্যাকটিস, মাথায় যা ঢোকার এখানেই ঢুকিয়ে দেবো, আর যা যা কোশ্চেন করার আমাকে এখানেই করে নে, যে স্যার এটা বুঝতে পারছি না। তোরা সবাই মেধাবী, তোরা সবাই ভালো স্টুডেন্ট, তোরা ভালোবেসেই ম্যাথামেটিক্স নিয়েছিস, যখনই যেটা বুঝতে পারবি না এরকম ভাবিস না যে অন্যরা সবাই হয়তো বুঝতে পারছে আমি বুঝতে পারছি না, কেন করবো স্যারকে কোশ্চেন, এইটা একদমই বাজে জিনিস। সো যেখানেই বুঝতে পারবি না আমাকে আস্ক করবি নির্দ্বিধায়, তোর বোঝার দায়িত্ব তোর, তোর ভালো রেজাল্ট হলে তুই ইমপ্রুভ করবি, তোর খারাপ রেজাল্ট হলে কারো কোনো যায় আসে না, তো তোর দায়ভার তোকেই নিতে হবে, তুই টাকা দিয়ে পড়ছিস, তাহলে তোকে সবকিছু বুঝে নিতে হবে, এই তো হচ্ছে গল্প, আর কিছুই না। তাহলে এই যে রিফ্লেক্সিভ সিমেট্রিক ট্রানজিটিভ হয়ে গেল, তাহলে এবার আমরা কি পেলাম, তাহলে যে কোনো দুটো রিলেশন, হ্যাঁ যদি দুটো রিফ্লেক্সিভ রিলেশন হয় তাদের ইন্টারসেকশনটা রিফ্লেক্সিভ হবে। আমি ভেঙে ভেঙে বলছি এবার, দুটো রিলেশন যদি সিমেট্রিক হয় তাদের ইন্টারসেকশনটা সিমেট্রিক হবে, দুটো রিলেশন যদি ট্রানজিটিভ হয় তাহলে তাদের রিলেশনটাও কিন্তু ট্রানজিটিভ হবে, ইন্টারসেকশনটা ট্রানজিটিভ হবে। এই গেল পুরো ক্লিয়ার আমাদের ইন্টারসেকশনের গল্প। এইবার চলে আসছে আমরা ইউনিয়নের গল্প, ইউনিয়ন, ইন্টারসেকশন আর ইনভার্স, তিনটে জিনিস করব কিন্তু একই রকম ভাবে। এইবার চলে আসছে আমাদের ইউনিয়নের থিওরাম দেওয়া আছে। এবার ইউনিয়নের থিওরামটা কি বলছে, দ্য ইউনিয়ন অফ কি কি জিনিস বলেছে, এই আগের বার ইন্টারসেকশন ছিল, এবার বলেছে ইউনিয়ন। ফার্স্ট গল্প গেল। সেকেন্ড হচ্ছে ইকুইভ্যালেন্স রিলেশন, আবার দিয়ে দিয়েছে একই রকম, ইকুইভ্যালেন্স রিলেশন আবার দিয়ে দিয়েছে। তাহলে এক হচ্ছে ইউনিয়ন, তারপর ইকুইভ্যালেন্স রিলেশন অন আ সেট, একটা সেটের রেসপেক্টে, ইচ নট নেসেসারিলি অ্যান ইকুইভ্যালেন্স রিলেশন। তার মানে বাবা ইউনিয়নে তো গোলমাল আছে, ওরা বলছে না একদম নেসেসারি নয়, আগেরবার যেমন হয়ে গেল এইখানে কিন্তু নাও হতে পারে। তাহলে এবার আমাদের একটা একটা করে চেক করতে হবে যে কোনটার ক্ষেত্রে প্রবলেম হচ্ছে বা কোনটার ক্ষেত্রে প্রবলেম হতে পারে, ঠিক আছে? কারণ যখনই বলছে ইচ নট নেসেসারিলি অ্যান ইকুইভ্যালেন্ট রিলেশন, মানে ইকুইভ্যালেন্ট রিলেশন হতেও পারে নাও হতে পারে, এটাই বলছে, নট নেসেসারি এটা হবেই, ঠিক আছে? এই কথাটাই বলছে ওরা থিওরামটায়, যে না নেসেসারি নয়, যে হবেই। আগেরটাতে যেমন ইন্টারসেকশনটা হবেই নেসেসারি ছিল, এইখানে হবে কিনা নেসেসারি নয়। তাহলে এবার প্রশ্ন উঠছে যে যখন হবে না বা হচ্ছে না, নেসেসারি নয়, যখন ফল্টে পড়ছে, প্রবলেম হচ্ছে, প্রবলেমটা কার জন্য? হ্যাঁ বুঝতে পেরেছিস? হট করে জলের যে পাইপ আছে, বাড়ির জলের পাইপে কোথাও একটা লিকেজ হয়েছে, জল বারবার বেরোচ্ছে, ঠিক আছে? এখানেও একই গল্প, নট নেসেসারিলি অ্যান ইকুইভ্যালেন্ট রিলেশন। তাহলে জল বেরোচ্ছে, এবার বোঝা যাচ্ছে না যে কোথায় লিকেজটা আছে, কোথায় প্রবলেমটা আছে। তাহলে আমরা এবার ওইটাই ফাইন্ড আউট করব যে ইউনিয়নের ক্ষেত্রে তাহলে সমস্যাটা কে করছে, রিফ্লেক্সিভ করছে না সিমেট্রিক করছে না ট্রানজিটিভ করছে। তাহলে কোনটাতে প্রবলেম হচ্ছে? ইউনিয়ন। ইন্টারসেকশনে সুবিধে ছিল, কমন এলিমেন্টগুলো আসছিল, ইউনিয়নে সব এলিমেন্টগুলো আসবে। প্রথমে একটা এক্সাম্পলের রেসপেক্টে ফের ওই একই রকম বোঝাবো। সেম এক্সাম্পলটাই নিয়ে নিই, দুটো ইকুইভ্যালেন্ট রিলেশন বলেছে, তাহলে আগের এক্সাম্পলটাতে দুটোতেই রাখছি। চল একটা এক্সাম্পল নিয়ে নিই। তাহলে প্রুফে প্রথমে রাখছি এক্সাম্পল একটা, আগের বারের মতোই এক্সাম্পল।
আমি যে এক্সাম্পলগুলো নিচ্ছি এগুলোই নিতে হবে এরকম ব্যাপার নেই, তোরা নিজের মতো করে নিতে পারিস। আমি করলাম এ সেটটা একই রকম ধরলাম, সেটাতে লিখলাম 1 2 3, ওকে 1 2 3 রাখলাম। আর লেট রো 1 একটা ধরছি সেই আগেরটাই, সেটা হচ্ছে কত 1 1 2 2, ইকুইভ্যালেন্ট রিলেশন নিতে হবে কিন্তু 2 2 3 3। আচ্ছা আর কি আমি নিলাম আগের বারের মতোই হচ্ছে 1 2 আর হচ্ছে 1 3, গল্প গেছে। এবার নিচ্ছি রো 2, রো 2টা আগের বারের মতোই নিচ্ছি, তাহলে কত 1 1 তো লাগবেই, 2 2 তো থাকবেই, 3 3 তো থাকবেই, 1 3 3 1 1 3 আর 3 1 নিয়ে নিলাম আগের বারেরটাই। ও আচ্ছা উপরেরটা ভুল লিখলাম একটু বাবা, ঠিক করে নে একটু। এইটা হচ্ছে 1 1 1 আর হ্যাঁ হ্যাঁ ওটা যেটা নিয়েছিলাম ওটাতে ইকুইভ্যালেন্স হবে না, সো ওটা নিয়ে লাভ নেই। এটা হচ্ছে 2 1 1 2 আর 2 1 আর 1 3 3 1, এই দুটো। ভুল ভুল লিখলে বলবি। তাহলে এই দুটো রিলেশন কেমন নিলাম, ওরা যেভাবে বলেছে সেইভাবে নিয়েছি, তাহলে এই দুটো রিলেশন হচ্ছে ইকুইভ্যালেন্ট রিলেশন, ইকুইভ্যালেন্স রিলেশন। ওকে দুটোই ইকুইভ্যালেন্ট রিলেশন, তাহলে দুটোই হচ্ছে ইকুইভ্যালেন্ট রিলেশন নিয়েছি। ওকে দুটো ইকুইভ্যালেন্ট রিলেশন নিয়েছি, এইবার আমাদের দেখাতে হবে ইউনিয়নটা ইকুইভ্যালেন্ট রিলেশন। তাহলে ইউনিয়নটা বের করে নেওয়া যাক। তাহলে এইবার আমরা বের করছি দেয়ারফর রো 1 ইউনিয়ন রো 2, এবার ইন্টারসেকশন নয় সব এলিমেন্টকে নিতে হবে। তাহলে কতগুলো এলিমেন্ট আসবে, সেটা হচ্ছে 1 1 আসবে, 2 2 আসবে, 3 3 আসবে, ওকে তারপরে 1 2 2 1 1 3 আর 3 1। এইবার একটা একটা করে অবজার্ভ কর, এই রিলেশনটার ক্ষেত্রে রিফ্লেক্সিভ সিমেট্রিক ট্রানজিটিভ চেক কর। রিফ্লেক্সিভ হবে, ফার্স্ট গল্প হচ্ছে রিফ্লেক্সিভ। এইটা বলছে মে নট বি নট নেসেসারিলি ইকুইভ্যালেন্ট রিলেশন। নট নেসেসারিলি মানে হচ্ছে কোনো কোনো ক্ষেত্রে হয়ে যেতেও পারে, কোনো কোনো ক্ষেত্রে হবে না, এইটা হচ্ছে নট নেসেসারিলি। গল্প বুঝতে পেরেছিস? হ্যাঁ তো নট নেসেসারিলি মানে কোনো কোনো ক্ষেত্রে তুই রো 1 রো 2 এমন নিলি যাতে যার ইউনিয়নটা হয়তো হ্যাঁ ইকুইভ্যালেন্ট রিলেশন হয়ে গেল, কিন্তু কোনো একটা জিনিস যখন অ্যাকসেপ্টেড হয় তখন সর্বজন সমক্ষে হবে, মানে সবার ক্ষেত্রে হতে হবে। এরকম হলে হবে না যে কারো ক্ষেত্রে হচ্ছে কারো ক্ষেত্রে হবে না, তাহলে সেরকম করলে হবে না। হ্যাঁ সবার জন্য হতে হবে, সব এক্সাম্পলের জন্য হতে হবে। তাহলে আমি যদি একটা এক্সাম্পল দেখিয়ে দিতে পারি যার জন্য ইকুইভ্যালেন্ট রিলেশন হচ্ছে না, তাহলে গল্প কমপ্লিট। হ্যাঁ তাহলে একটা একটা, তাহলে এইটা দেখ রিফ্লেক্সিভটা নিয়ে কোনো সমস্যা আছে? রিফ্লেক্সিভ ইউনিয়নে রিফ্লেক্সিভ রিফ্লেক্সিভ হবে, কারণ কারণ এখানেও 1 1 2 2 3 3 আছে, কারণ এই দুটো ইকুইভ্যালেন্ট রিলেশন মানে কি, আবার এই জায়গাটা খেয়াল রাখবি যে এইটা ইকুইভ্যালেন্ট রিলেশন, তার মানেটা কি, তার মানে হচ্ছে ইকুইভ্যালেন্ট রিলেশন মানে ইকুইভ্যালেন্ট রিলেশন মানে হচ্ছে এইখানে তুই তিনটে অপশন পেয়ে গেছিস, একটা হচ্ছে রিফ্লেক্সিভ, একটা হচ্ছে সিমেট্রিক, আর একটা হচ্ছে ট্রানজিটিভ। তাহলে এদের দুজনকে তো রিফ্লেক্সিভ সিমেট্রিক ট্রানজিটিভ হতে হবে। রিফ্লেক্সিভ হতে গেলে 1 1 2 2 3 3 থাকতেই হবে, রো 2টাকেও রিফ্লেক্সিভ হতে গেলে 1 1 2 2 3 3 থাকতেই হবে। এইবার তো আমি ইন্টারসেকশনও করছি না, আমি করছি ইউনিয়ন, তাহলে ইউনিয়ন করলে 1 1 2 2 3 3 তো আসবেই, থাকবেই। তাহলে বল রিফ্লেক্সিভে কোনো প্রবলেম আছে? একটা একটা করে ক্লিয়ার করি। রিফ্লেক্সিভে ঝামেলা নেই স্যার হবে। তাহলে রিফ্লেক্সিভে আমার কোনো ঝামেলা নেই, রিফ্লেক্সিভ একদম ক্লিয়ার আছে, বলছে ওকে আমার আমার এখানে কোনো জলের প্রবলেম নেই, লিকেজ নেই, পাইপে কোনো ইস্যু নেই, তাহলে এক জায়গাটা চেক করা হয়ে গেল। দ্বিতীয় এবার পার্টে এসছি সিমেট্রিক। সিমেট্রিকের কথা ভাব, ভালো করে বুঝবি সিমেট্রিকের গল্পটা। রো 1 সিমেট্রিক, রো 2 সিমেট্রিক। তাহলে রো 1 যদি সিমেট্রিক হয় তার মানে এর সিমেট্রিক্যাল সব এলিমেন্ট এখানে আছে, 1 1 2 2 3 3 তো দেখার দরকার নেই, ওগুলো সেলফ সিমেট্রিক। 1 2 থাকলে 2 1 তো থাকবেই। আচ্ছা নিচেরটা আছে রো 2টাও সিমেট্রিক, 1 1 2 2 3 3 আছে,
1 3 থাকলে 3 1 থাকতে বাধ্য, নাহলে তো এসিমেট্রিক হবে না, ইকুইভ্যালেন্ট রিলেশন নিয়েছি তো। তাহলে যখন আমি এই পুরো রো 1 এর এলিমেন্ট আর রো 2 এর এলিমেন্টের ইউনিয়ন করছি, তাহলে সবগুলোই তো চলে আসছে। 1 2 সিমেট্রিক 2 1 টাও চলে আসছে এখানে, 1 3 সিমেট্রিক 3 1 টাও এখানে চলে আসছে। তাহলে এই সেটটা যেটা বেরিয়েছে দেখ ভালো করে, এই ইউনিয়ন করাতে 1 1 2 2 3 3 সেলফ সিমেট্রিক, 1 2 আর 2 1 চলে এলো, কারণ এই দুটো তো এখানেই ছিল। আর 1 3 থাকলে 3 1টা চলে আসবে, তাহলে এই দুটো তো এখানে চলে এসেছে, ইউনিয়ন করা গেছে, ইন্টারসেকশন তো নয়। তাহলে এবার বল সিমেট্রিকেও কোনো সমস্যা আছে? না স্যার, হবে স্যার সিমেট্রি। তাহলে সিমেট্রিকও হয়ে গেল। তার মানে রিফ্লেক্সিভ আর সিমেট্রিক, তিনটে পাইপ এসছে, লিকেজ চেক করছি বাড়িতে, দুটো পাইপ চেক করা হয়ে গেছে যে দুটো পাইপে কোনো প্রবলেম নেই, তাহলে থার্ড পাইপ তো অবধারিত, ওই পাইপে লিকেজ আছে, ওই পাইপে প্রবলেম আছে। তাহলে প্রবলেমের জায়গা আমরা ধরে ফেলেছি, সেটা হচ্ছে ট্রানজিটিভ। তাহলে রিফ্লেক্সিভ, সিমেট্রিক আর ট্রানজিটিভ। এইবার হচ্ছে ট্রানজিটিভ দেখ, ট্রানজিটিভটা একটু চেক কর। ট্রানজিটিভে কেন প্রবলেম কেন হচ্ছে ভালো করে বুঝবি, কারণ এই দুটো সেটের ইউনিয়ন করছি, ইউনিয়ন করলে অসংখ্য এলিমেন্ট চলে আসছে। রো 1 এও অসংখ্য এলিমেন্ট আছে, রো 2 তেও অসংখ্য এলিমেন্ট আছে, তাদের সব এলিমেন্টকে নিয়ে নিয়েছি। এবার থোড়ি না চেক করছি যে ট্রানজিটিভ হবে কি না। ট্রানজিটিভটা ওই জন্য ইউনিয়নের ক্ষেত্রে ব্রেক হয়ে যেতে পারে, ইন্টারসেকশনে ব্রেক হবে না, কারণ ইন্টারসেকশনে কমন এলিমেন্টগুলো আসছে। এইখানে ব্রেক কেমন হচ্ছে দেখ দেখি, এখানে কোনো এলিমেন্ট খুঁজে পাচ্ছিস যার জন্য ব্রেক হচ্ছে? হ্যাঁ স্যার, মানে 1 1 টা ডবল বার আসছে, মানে ধরুন ওই লাস্টের 1 2 আর 2 1 টা যদি আমি নিই তাহলে 1 1 আসছে, সেটা নয় পেলাম। হুম, কিন্তু তারপরে আবার 1 3 3 1 যদি 3 3 নিই 1 1 টা আবার আসছে। 1 1 আবার এলে অসুবিধা নেই তো, সেটের ভিতরের এলিমেন্ট এলে কোনো অসুবিধা নেই, সেটাতে তো ট্রানজিটিভিটি ব্রেক হয় না। আমাকে এমন একটা ব্যতিক্রম দেখাতে হবে যাতে হ্যাঁ কমন পার্টগুলো বাদ যাচ্ছে, বাকি এলিমেন্টটা থাকছে না, এরকম। স্যার ওই হ্যাঁ 3 3 আর 3 1 যখন নেব, হুম, ওই 3 3 ক্যান্সেল আউট হয়ে 3 1 টা তো নেই না, 3 1টা আছে। আর সব দেখছিস আর এইটা দেখছিস না কেন? সব কিছু দেখছিস আর এই দুটো এলিমেন্টকে দেখছিস না কেন? এই দুটো এলিমেন্ট চেক কর দেখি। 2 1 আর 1 3 2 3 তো নেই, 2 3 থাকলে তো হতো। তাহলে এইটা, নেই। এইটার একটা মজার বিষয় বলি, সেটা হচ্ছে যেমন আমরা যখন আমাদের সিউর খাতা আসে, মানে তোদেরই অনার্সের খাতা আসে, সেখানে বলা থাকে না কোন কলেজের খাতা, ওখানে কিছু ইনস্ট্রাকশন, তোরা কি কোথাও লেখিস পরীক্ষায় যে কোন কলেজের খাতা? কোনো কলেজে তোরা তো পরীক্ষা দিয়েছিস ফার্স্ট সেমে, তো তোদের রোল রেজিস্ট্রেশন নাম্বার আসে। তো আমরা যখন খাতা দেখি সেই সেম জিনিসটাই হয়, যে তোরা ধরনের ভুল করেছিস পরীক্ষায় হলে, কোথায় ভুল করেছিস সেটা খুঁজে পেলে তো হয়েই যেত, কিন্তু খুঁজে পাবি না। তোরা দেখবি ভুল একবার করেছিস, সেই ভুলটা আর খুঁজে পাচ্ছিস না। যদি মনেও হয় যে অঙ্কটা ভুল হয়ে গেল, অ্যান্সার তো মিললো না, তাহলে ভুল হয়ে গেছে, ভুলটা খুঁজে তুই আর পাবি না। আবার আমাদের চোখ কেমন, আমরা যখন টিচাররা যখন খাতা দেখি, তখন খাতা বের করলেই হ্যাঁ যেই জায়গাটা ভুল সেখানেই চোখ পড়বে, বুঝতে পেরেছিস? যেখানেই ভুল সেখানেই চোখ পড়বে একদম। আবার বেশ কয়েকটা খাতা দেখতে দেখতে তখন তো আরো হ্যাবিচুয়েট হয়ে যায়, তখন নর্মালাইজ হয়ে যায়। তো এখানেও এই গল্প, এত কিছু দেখছিস কিন্তু এইটা দেখতে পাচ্ছিস না। তার মানে এইখানে কি হলো, যে এইটা আমরা বলবো কি, যে 2 1 এলিমেন্টটা বিলংস টু রো 1 ইউনিয়ন, এবার রো 1 ইউনিয়ন রো 2, অ্যান্ড 2 1 আর 1 3 এলিমেন্টটা বিলংস টু রো 1 ইন্টারসেকশন রো 2, হ্যাঁ, বাট ইউনিয়ন হবে স্যার, ইন্টারসেকশন। ইউনিয়ন, হ্যাঁ ঠিকই বলেছিস, ইউনিয়ন রো 2, বাট 2 আর 3 এই এলিমেন্টটা ডাজ নট বিলংস টু রো 1 ইউনিয়ন রো 2। তাহলে দেয়ারফর আমরা এখান থেকে কি বলবো দেখ, তাহলে এখান থেকে আমরা কনক্লুশন টানছি যে নট সিমেট্রিক, নট ট্রানজিটিভ, সরি। তাহলে একটা এক্সাম্পলই দেখিয়ে দিলাম যার জন্য ট্রানজিটিভ হচ্ছে না, বোঝা গেল? দেখ আগে এক্সাম্পলে কাজ করছি, তারপর আমরা থিওরেমে যাচ্ছি, যার জন্য থিওরেমটা জলের মতো হয়ে যাচ্ছে। ঠিক আছে, তোরা এটা বাড়িতে বসে এটা তো সব ক্ষেত্রে হবে না, মানে হুম
হতেও পারে নাও হতে পারে। সব ক্ষেত্রে নাও হতে পারে। এইবার সবসময় খেয়াল রাখবি যে কোনো থিওরেম বা যে কোনো কিছু যেটা স্টেটমেন্ট তৈরি হয় বা থিওরেম তৈরি হয় সেটা সবার ক্ষেত্রে হলেই হবে। এই যে বলছে নট নেসেসারিলি, এইবার পরীক্ষায় যদি এটা দেওয়া থাকে তাহলে তোকে সিমেট্রিক আর ট্রানজিটিভটা, এই রিফ্লেক্সিভ আর সিমেট্রিকটা না দেখিয়ে তুই বলতে পারিস যে যেহেতু ট্রানজিটিভ হচ্ছে না দেয়ারফর ইকুইভ্যালেন্স রিলেশন হচ্ছে না, তাহলে একটা এক্সাম্পলের রেসপেক্টে বলে দিলেই হবে। বাট আমি তিনটেই করে দিচ্ছি, হট করে পরীক্ষায় দিল যে ইউনিয়ন অফ টু রিফ্লেক্সিভ রিলেশন ইজ আ রিফ্লেক্সিভ রিলেশন, তখন তুই কি করবি? তাহলে আমি রিফ্লেক্সিভ সিমেট্রিক দুটোই করিয়ে দিচ্ছি, আর ট্রানজিটিভের জন্য এক্সাম্পলটা লিখে দেবো। পরীক্ষায় যদি এই থিওরেমটা আসে বা এটা স্টেটমেন্ট হিসাবে দেয় তাহলে তুই শুধু এক্সাম্পলটা দিয়ে দিতে পারিস, দিয়ে দিলেই হয়ে যাবে। তোকে যে কোনো একটা এক্সাম্পল, মানে এই যে যতদূর লিখলাম এইটা লিখলেই শেষ, তোকে 2 মার্কস বা 3 মার্কস দেবে। আর যদি এর পার্টগুলো দেয়, যে রিফ্লেক্সিভটা দিয়ে দিল, ইউনিয়ন অফ টু রিফ্লেক্সিভ রিলেশন ইজ রিফ্লেক্সিভে কোনো ঝামেলা নেই। ইউনিয়ন অফ টু ট্রানজিটিভ রিলেশন ইজ এই সিমেট্রিক রিলেশন ইজ সিমেট্রিক, তাহলে সিমেট্রিকটাও দিতে পারে। রিফ্লেক্সিভে ইয়েস, সিমেট্রিকে ইয়েস, ট্রানজিটিভে নো। ট্রানজিটিভে নো না, এখানে নো ইয়েস, মানে ইয়েস আর নো দুটোই আছে কিন্তু এখানে, বুঝতে পেরেছি? এখানে আমাদেরটাতে নো হয়েছে যে এক্সাম্পলটা নিয়েছি, এখানে দুটোই আসতে পারে। বোঝা গেল? ক্লিয়ার? ওকে, তাই জন্য থিওরেমটা এসে এবার চল থিওরেমটা একই রকম ভাবে প্রুফ করব। জিনিসগুলো বুঝে নে যে রিফ্লেক্সিভে কি বলবো, এখান থেকে একটা এলিমেন্ট নেব, এ সেট থেকে একটা এ এলিমেন্ট নেব, সেই এলিমেন্টের রেসপেক্টে আমরা বলবো যে যেহেতু এটা রিফ্লেক্সিভ তাহলে এ 1 এলিমেন্টটা আসবে, এখানেও 1 এলিমেন্ট আসবে, একই গল্প আবার একই রকম ভাবে লিখবো, শুধু বলবো ইউনিয়নে। সিমেট্রিকে কি বলবো? সিমেট্রিকের ক্ষেত্রে আমরা ফের একটা এলিমেন্ট ধরে নেব, একটা এলিমেন্ট ধরে বলবো যে এইটা আর এইটা সিমেট্রিক, ওই একই গল্পে আসবো আবার সিমেট্রিক। তাহলে সিমেট্রিকে একটু বুদ্ধি করে লিখতে হবে, কারণ ইউনিয়ন থেকে ধরবো। হ্যাঁ, ইউনিয়ন থেকে ধরবো যখন সিমেট্রিক পার্টটা, যেমন দেখ ইউনিয়নের মধ্যে 1 2 এলিমেন্টটা আছে। আগের বার ইন্টারসেকশনের রেসপেক্টে কি বলছিলাম বুঝে নে, যা বুঝার এখানে বুঝে নে। 1 2 এলিমেন্টটা যদি ইন্টারসেকশনে থাকতো তাহলে আমি বলছিলাম যে রো 1 এর মধ্যেও থাকবে, রো 2 এর মধ্যেও থাকবে। এবার আমি যদি বলি 1 2 একটা এলিমেন্ট, আরবিটারি এলিমেন্ট এ বি একটা এলিমেন্ট যেটা ইউনিয়নের মধ্যে আছে, তখন কিন্তু আমি বলতে পারবো না যে রো 1 এর মধ্যেও থাকবে, রো 2 এর মধ্যে থাকবে। কিন্তু আমি এতটুকু তো বলে দিতে পারবো যে হ্যাঁ এতটুকু কনফার্ম যে ইউনিয়নের মধ্যে যদি থাকে তাহলে আইদার রো 1 এর মধ্যে থাকবে না হলে রো 2 এর মধ্যে থাকবে। কি বলছিস? ক্লিয়ার? ক্লিয়ার না? ক্লিয়ার না? তাহলে এই যেমন দেখ এই 1 2টা, এই সরি 1 2টা, হ্যাঁ 1 2টা 1 2 এলিমেন্টটা রো 1 ইউনিয়ন রো 2 এর মধ্যে আছে, কিন্তু আমি এখান থেকে কি বলতে পারবো 1 2 এলিমেন্টটা রো 2 তে আছে না রো 1 এ আছে? দেখতে পাচ্ছি রো 1 এ আছে। তাহলে আমি যখন আরবিটারি নেব তাহলে এখানকার এলিমেন্ট আইদার রো 1 এ থাকবে না হলে রো 2 এ থাকবে। যেখানেই থাকুক রো 1 আর রো 2 তো সিমেট্রিক, তাহলে এখানে ঢুকলেও তার সিমেট্রিক্যাল পার্টটা থাকবে, এখানে ঢুকলেও সিমেট্রিক্যাল পার্টটা থাকবে। ওই জন্য তখন আমরা বলবো যে আমরা জানি না যে এ বি এলিমেন্টটা রো 1 এর মধ্যে থাকবে না রো 2 এর মধ্যে থাকবে। আমরা ধরে নিচ্ছি কোনো রকমের ঝামেলা বাদ দিয়ে আমরা ধরে নিচ্ছি যে উইথাউট লস অফ জেনারেলিটি একটা কথা বলে আমরা লিখি, সেটা বলি যে কোনো রকমের জেনারেল প্রবলেম, মানে জেনারেলিটিকে নষ্ট না করে, জেনারেল জিনিসটাকে নষ্ট না করে আমরা ধরে নিচ্ছি যে রো 1 এর মধ্যে আছে। কেউ যদি বলিস রো 2 এর মধ্যে আছে, থাক, যে কোনো একটা ধরলেই হবে, মানে সে তো দুটোর মধ্যেও থাকতে পারে, ওদের অসুবিধা নেই। তাহলে যে কোনো একটার মধ্যে তো থাকবে, তখন আমরা বলবো যে যেহেতু রো 1টা সিমেট্রিক তাহলে এ বি এলিমেন্টটা ধরেছি, বি এ এলিমেন্টটাও ওর মধ্যে থাকবে। এই হচ্ছে গল্প সিমেট্রিক। আর ট্রানজিটিভের জন্য তো এক্সাম্পল দেবো, এটা ব্যাস গল্প শেষ। তাহলে চল এই এক্সাম্পল, এটা এই থিওরেমটা করে নিই, তারপর আরেকটা থিওরেম আছে আবার আমাদের। তাহলে প্রুফটাতে চলে আসি আর দেরি না করে। প্রুফ চল, আচ্ছা ইনভার্সের এটা চলে এলো, ওকে চল প্রুফ। প্রুফ লিখছি। আচ্ছা প্রুফ এবার বলতে পারবি তো তোরা যারা লিখছিস না? কি লিখবো প্রথমে লাইনটা? লেট কি দেবো? এ একটা সেট ধরবো যে এ বি আর নন এমটি সেট, এসও ধরতে পারিস নন এমটি সেট। তাহলে এ একটা নন এমটি সেট ধরে নিলাম। এরপরে আমরা কি ধরবো? লেট রো 1 অ্যান্ড রো 2 এই দুটো কি ধরবো? বি টু ইকুইভ্যালেন্ট রিলেশন।
রিলেশন, ইকুইভ্যালেন্ট রিলেশন অন এ। ওকে, যেহেতু এরা ইকুইভ্যালেন্ট রিলেশন, তাহলে রিফ্লেক্সিভ সিমেট্রিক ট্রানজিটিভ একদম আগের ভাষায় এখানেও লিখবো যে মোটামুটি প্রুফগুলো সিমিলার টাইপের। দেন আমরা কি বলবো যে দেন রো ওয়ান অ্যান্ড রো টু আর বোথ রিফ্লেক্সিভ সিমেট্রিক অ্যান্ড ট্রানজিটিভ। আশা করছি এই এত দূর পর্যন্ত তো আগের বারও আমরা লিখেছিলাম। আমি বলেছিলাম আমাদের টার্গেট পয়েন্ট কি, এই টার্গেট পয়েন্ট লিখে রাখছি যে উই হ্যাভ টু প্রুভ দ্যাট, রেড কালার দিয়ে লিখছি উই হ্যাভ টু প্রুভ দ্যাট, উই হ্যাভ টু প্রুভ দ্যাট। আমাদের কি প্রুফ করতে হবে? আমাদের প্রুফ করতে হবে রো ওয়ান, আচ্ছা এখানে দরকারই নেই কারণ আমাদের তো এবার মে নট বি বলেছে, তাহলে আমাদের প্রুফটা যেহেতু এখানে লিখতে হবে না, যখনই আগের বার যেমন কনফার্ম ছিল এখানে লেখার দরকার নেই, কারণ এবার তো আমরা তো মে নট বি ট্রু দেখাচ্ছি। হ্যাঁ, ইজ নট নেসেসারি টু, তাহলে ইজ নট নেসেসারিতে আবার এখানে কি বলবো উই হ্যাভ টু প্রুভ দ্যাট, এটা লেখার দরকার নেই, তাহলে এখানে লেখার দরকার নেই। তাহলে ডিরেক্ট কোথায় চলে যাব আমরা? ডিরেক্ট চলে যাব এবার রিফ্লেক্সিভে। তাহলে চল রিফ্লেক্সিভ, তাহলে রিফ্লেক্সিভ। ওকে, ফার্স্ট যাচ্ছি রিফ্লেক্সিভে। কি করব? আগের বারের মতো লেট এ বিলংস টু কোথায়, এ থেকে নিলাম। এবার আমার বেশি বোঝাতে হবে না, এ থেকে যদি নিই, রো ওয়ান আর রো টু যেহেতু রিফ্লেক্সিভ, তাহলে এ এলিমেন্টটা ডেফিনেটলি রো ওয়ানের মধ্যে থাকবে, রো টুর মধ্যে থাকবে, তাহলে তাদের ইউনিয়নের মধ্যে থাকবে। আগের ইন্টারসেকশন বলছিলাম, এবার ইউনিয়ন। তাহলে সেম ভাষা ফটাফট লিখে নিচ্ছি। তাহলে আমরা বলবো সিন্স রো ওয়ান অ্যান্ড রো টু আর রিফ্লেক্সিভ, ওকে, তাহলে দেয়ারফর এ নিচে লিখছি না হলে, ওকে, দেয়ারফর এ এলিমেন্টটা বিলংস টু রো ওয়ান অ্যান্ড এ এলিমেন্টটা বিলংস টু রো টু। যদি এই দুজনের মধ্যেই থাকে দ্যাট ইমপ্লাই কি বলবো আমরা, যে এ এলিমেন্টটা বিলংস টু রো ওয়ান ইউনিয়ন রো টু। তাহলে রো ওয়ান ইউনিয়ন রো টুর মধ্যে দেখ এইটা কিন্তু চলে এলো এ এলিমেন্টটা। ওকে, আচ্ছা, তাহলে এইটা ইউনিয়নের মধ্যে চলে এলো। দেয়ারফর আমরা কি বলে দিতে পারবো, যে দেয়ারফর রো ইজ রিফ্লেক্সিভ। তাহলে রিফ্লেক্সিভের গল্প আমাদের কমপ্লিট হয়ে গেল। আমরা একটা এলিমেন্ট ধরলাম, তার রেসপেক্টে আমরা দেখিয়ে দিলাম যে এ এলিমেন্টটা কার মধ্যে আছে, ইউনিয়নের মধ্যে আছে। এবার কিন্তু ইউনিয়ন, বি কেয়ারফুল, রো রিফ্লেক্সিভ হয়ে গেল। চলে আসি সিমেট্রিকে। দেখ ফটাফট হবে এটা। আচ্ছা, সিমেট্রিকে দেখ মজার বিষয়, সিমেট্রিক আচ্ছা সিমেট্রিকে কি ধরবো, এইটা ধরবো এবার, লেট এ বি এলিমেন্টটা বিলংস টু রো ওয়ান ইউনিয়ন রো টু। এবার কি করলাম, যে একটা এলিমেন্ট আমি ধরে নিলাম এ বির মধ্যে, এ বি এলিমেন্টটা রো ওয়ান ইউনিয়ন রো টুর মধ্যে আছে। আমাকে কি দেখাতে হবে, যে বি এলিমেন্টটা রো ওয়ান ইউনিয়ন রো টুর মধ্যে থাকতে হবে। এইবার যে গল্পটা বলছিলাম, যে এ বি এলিমেন্টটা যদি ইউনিয়নের মধ্যে থাকে, কনফার্মলি বলতে পারবে কি যে কোনো আরবিটারি এলিমেন্ট ইউনিয়নের মধ্যে থাকলে কার মধ্যে আছে, রো ওয়ানের মধ্যে আছে না রো টুর মধ্যে আছে না দুটোর মধ্যে আছে, বলতে পারবি? বলা যাবে কি? বলা যাবে না। কোথায় আছে যেহেতু বলতে পারছি না, পার্টিকুলার হলে বলা যেত। তার জন্য আমরা কি ধরে নেব, যে কোনো ইচ্ছা যে এইটা যখন আছে ইউনিয়নের মধ্যে, তাহলে রো ওয়ানের মধ্যে থাকতে পারে, রো টুর মধ্যে থাকতে পারে, বা দুজনের মধ্যেই থাকতে পারে। তাহলে মিনিমাম কারো কোনো একটার মধ্যে তো থাকবে। তাহলে আমরা যেহেতু ইন জেনারেল ওয়েতে করছি, তাহলে আমরা ধরে নেব যে হ্যাঁ ঠিক আছে, রো ওয়ানের মধ্যে, তর্কের খাতিরে রো ওয়ানের মধ্যে ধরে নিলাম। এবার কেউ যদি এসে ঝগড়া করে যে স্যার আপনি রো ওয়ানের মধ্যে ধরে নেন, আমার তো ইচ্ছে ছিল রো টুর মধ্যে ধরা,
আমি বললাম, না ঠিক আছে, তোর সঙ্গে কোনো ঝগড়া নেই, তুই রো টু ধরবি, রো টু ধর, কোনো অসুবিধা নেই। তাহলে এই যে ঝগড়ার কোনো ব্যাপার নেই, জেনারেলিটি নষ্ট করছি না, ওই জন্য একটা ভাষা লেখা হয় আমাদের প্রুফে, হ্যাঁ, এই অ্যাবস্ট্রাক্ট এলজেব্রা বা অ্যানালাইসিসে এই কথাটা ইউজ করি, উইথাউট লস অফ জেনারেলিটি। জেনারেলিটি নষ্ট করছি না, যেটা ইচ্ছা নেই, একই রেজাল্ট আসবে, রেজাল্ট যেটা আসার সেটা একই আসবে, তাহলে যে কোনো একটা ধরলেই হবে। তাহলে আমরা এখান থেকে বলবো যে আমি তো জানি না, তাহলে আমি এখানে বলবো উইথাউট লস অফ জেনারেলিটি, উইথআউট লস অফ জেনারেলিটি, GENERALITY, এই উইথাউট লস অফ জেনারেলিটি বলে আমরা বলবো লেট, আমরা কি ধরছি, যে ইউনিয়নের মধ্যে আছে যে কোনো একটা ধরে নে, যার যেটা ইচ্ছা, রো টুর মধ্যে ধরবি তো রো টুর মধ্যে ধরে নে, রো ওয়ানের মধ্যে ধরবি রো ওয়ানের মধ্যে ধরে নে। বলতে পারি স্যার দুটোর মধ্যে কেন ধরলেন না? আমি তো ধরে নিচ্ছি রো ওয়ানের মধ্যে আছে বা রো টুর মধ্যে আছে, তো মিনিমাম জিনিসটাই ধরে নিচ্ছি, ম্যাক্সিমাম তো রো ওয়ান রো টুর মধ্যে থাকবে, মানে বেশি জিনিস ধরে নিচ্ছি আরো। ওটা থাকলে তো আরো জয় জয়কার, এর আগে সেটের মধ্যে বোঝাচ্ছিলাম না ওরকম। তাহলে আমি ধরে নিলাম যে এ বিটা রো ওয়ানের মধ্যে আছে। এবার এ বিটা যদি রো ওয়ানের মধ্যে থাকে, রো ওয়ানটা তো আবার সিমেট্রিক, তাহলে আমরা বলবো যে সিন্স রো ওয়ান ইজ সিমেট্রিক, তাহলে রো ওয়ানটা যেহেতু সিমেট্রিক, তাহলে আমরা বলবো দেয়ারফর, বা এখান থেকে বলতে পারি সিমেট্রিক অ্যান্ড AB belongs to রো ওয়ান, কমা দিয়ে দেয়ারফর BA টা অবশ্যই belongs to রো ওয়ান হবে। BA এলিমেন্টটা যদি রো ওয়ানের মধ্যে থাকে তাহলে ইউনিয়নের মধ্যে থাকবে না, তাহলে আমরা বলবো দেয়ারফর BA এলিমেন্টটা belongs to রো ওয়ান ইউনিয়ন রো টুর মধ্যে। যে কোনো এক জায়গায় থাকলেই তো হয়ে যাবে, বিকজ অফ ইউনিয়ন, তাহলে ইউনিয়নের সবগুলো এলিমেন্ট চলে আসে, তাহলে রো ওয়ানে আছে। যদি বলতি স্যার রো টু ধরতাম, তাহলে রো টু ধরলে এখানে রো টু, এখানে রো টু, এখানে রো টু, এখানে রো ওয়ান ইউনিয়ন রো টু, একই জিনিস, যেটা ইচ্ছা ধরতে পারিস। তাহলে দেখ এ বি এলিমেন্টটা রো ওয়ান ইউনিয়ন রো টুর মধ্যে চলে এলো, ধরেছিলাম যেটা। তাহলে দেয়ারফর আমরা কি বলবো, এবার কনক্লুশন টানবো যে এ বি এটা ধরেছিলাম বিলংস টু রো ওয়ান ইউনিয়ন রো টু, চলে এলো বি এ এলিমেন্টটা রো ওয়ান ইউনিয়ন রো টুর মধ্যে চলে এলো। তাহলে দেয়ারফর রো ইজ সিমেট্রিক, রো ইজ সিমেট্রিক, রো সিমেট্রিক হয়ে গেল। তাহলে সিমেট্রিকে আর ঝামেলা রইল না, কি ধরতে হচ্ছে, সিমেট্রিক, দেখ প্রুফ হয়ে গেল। কারো কোনো ডাউট আছে বল দেখি বাবা, একদম ভেঙে ভেঙে বলছি, কোথাও কোনো অসুবিধা? না স্যার। একদম সহজ, যখনই কোনো অসুবিধা হবে আমি বারবার বলছি প্রুফে চলে যাবি, তো এই প্রুফ বলছি এক্সাম্পল দেখে নিবি, নিজেদের মতো করে দুটো সিমেট্রিক রিলেশন ধরে নিবি। সিমেট্রিক, শুধু সিমেট্রিক ধরলেও হবে, যদি বলি স্যার ইকুইভ্যালেন্স দেখবো না, শুধু সিমেট্রিক ধরে কাজ করবো তবুও হবে। দুটো সিমেট্রিক রিলেশন ধরে নে, তাদের ইউনিয়ন কর, দেখ দেখি সিমেট্রিক হচ্ছে কিনা, তাহলেই পাস হয়ে যাবে। তাহলেই তোরা বুঝতে পেরে যাবি যে হ্যাঁ সিমেট্রিক রিলেশনের ইউনিয়নটা সিমেট্রিক হচ্ছে কিনা। তাহলে আমাদের শুধু খেয়াল রাখার যে এই যে সিমেট্রিক প্রুফ করার জন্য ইউনিয়ন থেকে ধরতে হবে, আবার আমরা দেখিয়ে দিলাম যে এই যে ইউনিয়নের মধ্যে এলিমেন্টটা চলে গেল, বাস সিমেট্রিক প্রুফ হয়ে গেল। তাহলে সিমেট্রিকের গল্প হয়ে গেল। এবার দেখাবো ট্রানজিটিভ। ট্রানজিটিভটা হবে না, আর ট্রানজিটিভের দেখাতে কি, ট্রানজিটিভে আমরা এইটাই বলবো, তার মানে আমি তো যখন নোটটা দেবো সুন্দর করে লেখা থাকবে, তাহলে ট্রানজিটিভে আমরা কি বলবো, যে আমরা ধরে নেব লেট এই সেটটার রেসপেক্ট একদম যা লিখেছি এটাই, একদম হুবহু এটাই লিখবো আমরা, রিফ্লেক্সিভ সিমেট্রিক এটা লিখবো না। তাহলে আমরা কি ধরবো, আমি আর ফের নতুন করে এটা আর লিখছি না। তাহলে আমরা কি বলবো, যে লেট এ একটা সেট 1 2 3, কারণ পার্টিকুলার যখনই হবে না কিছু দেখাবো বা হবে না দেখানো গেলে আমাকে পার্টিকুলার এক্সাম্পল দিতেই হবে। তাহলে দেওয়ার ক্ষেত্রে আমরা কি এক্সাম্পল দেখাবো, ওই জন্য আমি সুন্দর করে এক্সাম্পলটা লিখেছিলাম। তাহলে আমি কি লিখবো, যে লেট এ একটা সেট, হ্যাঁ, অ্যান্ড উই কনসিডার টু ট্রানজিটিভ রিলেশন রো ওয়ান অ্যান্ড রো টু, দিস অ্যান্ড দিস।
ইউনিয়ন করলাম এবং দেখিয়ে দিলাম যে না এর ক্ষেত্রে এটা ট্রানজিটিভ হচ্ছে না, তাহলে দেয়ারফর রো ইজ নট ট্রানজিটিভ। একদম এইটাই হুবহু। যদি বলি স্যার ফের লিখে দিন, তাহলে একই জিনিস একদম হুবহু সেম জিনিস লিখতে হবে। বোঝা গেল? তাহলে এক্সাম্পল, হ্যাঁ, এই এক্সাম্পলটা দিয়েই আমরা বুঝিয়ে দিতে পারি, বা তোরা নতুন এক্সাম্পল বানিয়ে নিতে পারিস, কোনো অসুবিধা নেই। তাহলে এইটার এবার ইউনিয়নের ক্ষেত্রে তিনটে জিনিস মনে কর, তাহলে পার্ট পার্ট করেও দিতে পারে। ইউনিয়ন অফ টু রিফ্লেক্সিভ রিলেশন ইজ আ রিফ্লেক্সিভ রিলেশন। ইউনিয়ন অফ টু সিমেট্রিক রিলেশন ইজ আ সিমেট্রিক রিলেশন। প্রবলেম কোথায়? ট্রানজিটিভিটি। তাহলে ইউনিয়ন অফ টু ট্রানজিটিভ রিলেশন ইজ নট নেসেসারি বলতে পারিস, বা মে নট বি আ ট্রানজিটিভ রিলেশন। বোঝা গেল? পরীক্ষায় যদি এটা স্টেটমেন্ট আসে যে ইউনিয়ন অফ টু ইকুইভ্যালেন্ট রিলেশন অন আ সেট ইজ নট নেসেসারিলি অ্যান ইকুইভ্যালেন্ট রিলেশন, পরীক্ষায় যদি দেয় তাহলে তোকে রিফ্লেক্সিভ সিমেট্রিক প্রুফ করতে হবে না, তুই শুধু এইটাকে সুন্দর করে গুছিয়ে এক্সাম্পলটা লিখবি, ব্যাস পরীক্ষায় নাম্বার কমপ্লিট। কারণ ইকুইভ্যালেন্স না হওয়ার জন্য আমি একটা এক্সাম্পল দিলেই যথেষ্ট, ব্যাস। কিন্তু যদি বলে রিফ্লেক্সিভ, তাহলে রিফ্লেক্সিভেরটা লিখতে হবে, যদি বলে সিমেট্রিক, তাহলে সিমেট্রিকেরটা লিখতে হবে, আর ট্রানজিটিভের জন্য এক্সাম্পল। ইউনিয়ন ইন্টারসেকশনে তিনটে পার্টি করে দিয়েছি, ব্যাস তাহলে ইউনিয়ন ইন্টারসেকশনের গল্প পুরো কমপ্লিট। ওকে, দেখ ইন্টারেস্টিং লাগবে। এবার চলে আসছি ইনভার্সে যাই, ইনভার্সের মজাটা একটু নিয়ে নিই, বাস তাহলে আর আজকের মতো শেষ হয়ে যাবে। এটা গেল আমাদের প্রুফটা। এই চলে আসছি ইনভার্স। The inverse of an equivalent relation is an equivalent relation. Okay, তাহলে inverse of an equivalent relation, the inverse of an equivalent relation on a set, এখানে একটু চেঞ্জ করে দেই, একটু চেঞ্জ করে দিই। The inverse of an equivalent relation on a set is an equivalent relation. Equivalent relation. ওকে, আচ্ছা এর প্রুফে যাব। ইনভার্স একটা সেটের রেসপেক্টে ইকুইভ্যালেন্ট রিলেশন এলেই, যদি একটা সেট ফেট কিছু নাও বলা থাকে, তাও তোকে একটা সেটের রেসপেক্টেই করতে হবে, কারণ রিফ্লেক্সিভ সিমেট্রিক ট্রানজিটিভ দুটো সেটের মধ্যে কাজ হয় না, সবসময় একটা সেটের মধ্যে, প্রথম দিনই বলে দিয়েছি। সো যদি এখানে উল্লেখ করে দিলাম আমি, হ্যাঁ, যদি উল্লেখ নাও করা থাকে তবুও তোকে বুঝতে হবে একটা সেটের উপরই কাজ হচ্ছে। প্রথমে একটা এক্সাম্পল নিয়ে নিই, ইকুইভ্যালেন্ট রিলেশন একটা এক্সাম্পল, একটু আগেই তো আমাদের ছিল, ওইটাই ধরে নিচ্ছি, জটিল করবো না। লেট এ সেটের মধ্যে তিনটে এলিমেন্ট আছে 1 2 3। আমি এই এক্সাম্পলটা একটু কমন এক্সাম্পল বানিয়ে দিচ্ছি যাতে তোরা হ্যাবিচুয়েট কাজ করিস। রো 1 ধরে নিলাম, বা একটাই তো আছে, তো রো 1 নয় রো ধরছি। রো ইজ ইকুয়াল টু 1 1 2 2 3 3, আচ্ছা, আর 1 2 আর 2 1টাই ধরলাম, হ্যাঁ এটা নিয়ে নিলাম। এইটা বল ইকুইভ্যালেন্ট রিলেশন, লেট ধরে নিলাম এটা বি অ্যান্ড ইকুইভ্যালেন্ট রিলেশন, এটা হচ্ছে ইকুইভ্যালেন্ট রিলেশন। এবার বল রো ইনভার্সটা বের করব, কি হবে? এটা ইকুইভ্যালেন্ট রিলেশন, ইকুইভ্যালেন্স রিলেশন। এর রো ইনভার্সটা বের করলে কি হবে বল? রো ইনভার্স, রো ইনভার্স এর রো 1 ইনভার্স এর রো ইনভার্স, না এই রো 1 নয়, একটাই রোই ধরেছি শুধু বাবা এখানে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ এর ঘুরিয়ে দিই সবকটা, তাহলে সব এলিমেন্টকে উল্টে দিতে হবে। তাহলে সব এলিমেন্ট উল্টে দিলে কেমন হবে? 1 1 2 2 উল্টে দিলাম, 3 3 এলিমেন্টটাকে উল্টে দিলাম, আর 1 2 এলিমেন্টটাকে উল্টে দিলে 2 1 হলো, আর 2 1 এলিমেন্টটাকে উল্টে দিলে 1 2 হলো। রো ইকুয়াল টু রো ইনভার্স, তাহলে এখানে তো রো ইজ ইকুয়াল টু রো ইনভার্সই হয়ে গেল। হ্যাঁ, তাহলে এমন একটা এক্সাম্পল নিয়েছি যে যার ক্ষেত্রে রো ইজ ইকুয়াল টু রো ইনভার্সই হয়ে যাচ্ছে। এবার বল এইটা, তাহলে রো ইজ ইকুয়াল টু রো ইনভার্স হয়ে গেলে রোটা যদি ইকুইভ্যালেন্স হয়,
তাহলে রো ইনভার্স তো ইকুইভ্যালেন্স হবে। ইকুইভ্যালেন্স হবে। হ্যাঁ, তাহলে এখানে নাথিং টু বোঝানোর কিছু নেই। তাহলে এইটাও আমরা দেখতে পাচ্ছি যে তিনটেই হচ্ছে, রিফ্লেক্সিভও হচ্ছে, আচ্ছা সিমেট্রিকও হচ্ছে, আর ট্রানজিটিভও হচ্ছে। দ্যাট মিন্স ইকুইভ্যালেন্স রিলেশন হয়ে গেল। তাহলে এটা হচ্ছে ইকুইভ্যালেন্স রিলেশন। ইকুইভ্যালেন্স রিলেশন ওকে। আচ্ছা, তাহলে এইবার একটু আলোচনা করে নিই, এর আমরা রিফ্লেক্সিভ, সিমেট্রিক আর ট্রানজিটিভ আলোচনা করব। হ্যাঁ, রিফ্লেক্সিভ, সিমেট্রিক, ট্রানজিটিভ। ফার্স্ট গল্প হচ্ছে রিফ্লেক্সিভের গল্প। রিফ্লেক্সিভে কি, রো এর মধ্যে 1 1 2 2 3 3 থাকবে, কারণ 1 2 3 আছে, 1 1 2 2 3 3 ইকুইভ্যালেন্স রিলেশনের জন্য। তাহলে রো ইনভার্সের মধ্যে ওগুলোরই উল্টো করলে তো সেমই আসে, সেলফ ইনভার্স এগুলো, তাহলে সেম আসে, তাহলে 1 1 2 2 3 3 অবশ্যই ইনভার্সের মধ্যে আসবেই। তার মানে রিফ্লেক্সিভে একদম কোনো রকমের ওরিট হওয়ার কোনো ব্যাপারই নেই। ফার্স্ট গেল রিফ্লেক্সিভের গল্প। আচ্ছা, এইবার চলে আসছি সিমেট্রিকের গল্প। সিমেট্রিকটা ভালো করে বোঝার চেষ্টা কর। সিমেট্রিক যদি প্রুফগুলো যখন লিখবো আরো বেটার হবে। আমরা সিমেট্রিক যখন রো ইনভার্সকে দেখাবো, ভালো করে বুঝবি, তাহলে রো ইনভার্স থেকে একটা এলিমেন্ট নিয়ে নেব। তাহলে রো ইনভার্স থেকে আমি ধরে নিলাম, রো ইনভার্স থেকে ভালো করে বুঝবি, রো ইনভার্স থেকে আমি 2 1 এলিমেন্টটা ধরে নিলাম। তাহলে 2 1 এলিমেন্টটা আমি বললাম রো ইনভার্সের মধ্যে আছে। এবার 2 1 এলিমেন্টটা যদি রো ইনভার্সের মধ্যে থাকে, তাহলে 1 2 এলিমেন্টটা কার মধ্যে থাকবে? উল্টোটা, তাড়াতাড়ি বল। রো এর মধ্যে থাকবে একদম। তাহলে আমি 2 1 এলিমেন্টটা যদি রো ইনভার্সের মধ্যে থাকবে, 1 2 এলিমেন্টটা রো এর মধ্যে থাকবে। এইবার রোটা আবার কি বলা আছে? রিফ্লেক্সিভ, সিমেট্রিক, ট্রানজিটিভ, ইকুইভ্যালেন্ট রিলেশন। তো রিফ্লেক্সিভ, সিমেট্রিক, ট্রানজিটিভ তিনটেই দেওয়া আছে। তাহলে এইবার রোটা হচ্ছে সিমেট্রিকও। তাহলে যদি 2 1 এলিমেন্টটা রো ইনভার্সের মধ্যে থাকে, তাহলে 1 2 এলিমেন্টটা রো এর মধ্যে গেল। 1 2 এলিমেন্টটা যেহেতু সিমেট্রিক, এই রোটা যেহেতু সিমেট্রিক, তাহলে 1 2 এলিমেন্টের উল্টোটা আসবে। তাহলে 1 2 এলিমেন্টের উল্টো কত? 2 1 এলিমেন্ট। তাহলে 2 1 এলিমেন্টটা কার মধ্যে আসলো? রো এর মধ্যে এলো। এই তো 2 1 এলিমেন্টটা রো এর মধ্যে আছে। এবার 2 1 এলিমেন্টটা যদি রো এর মধ্যে থাকে, তাহলে তার উল্টো আবার কি? 1 2 এলিমেন্ট। তাহলে 1 2 এলিমেন্ট রো ইনভার্সের মধ্যে থাকবে। তাহলে 1 2 এলিমেন্ট রো ইনভার্সে, তাহলে আমি ধরেছিলাম 2 1 এলিমেন্টটা রো ইনভার্সের মধ্যে আছে, আমি দেখিয়ে দিলাম 1 2 এলিমেন্টটাও রো ইনভার্সের মধ্যে আছে। এটা আমি 1 2 দিয়ে বললাম বলে হয়তো কেমন লাগছে জানি না, এ বি ধরবো তখন আরো ভালো লাগবে। এ বি এলিমেন্টটা আমি রো ইনভার্সের মধ্যে ধরলাম, একবার গুছিয়ে নে। এ বিটা রো ইনভার্সের মধ্যে ধরলাম, তাহলে বি এ এলিমেন্টটা রো এর মধ্যে থাকবে। বি এ এলিমেন্টটা যদি রো এর মধ্যে থাকে, রো তো সিমেট্রিক, তাহলে এ বি এলিমেন্টটা রো এর মধ্যে থাকবে। এ বি এলিমেন্টটা যদি রো এর মধ্যে থাকে, তাহলে তার উল্টোটা মানে বি এ এলিমেন্টটা রো ইনভার্সের মধ্যে থাকবে। ব্যাস, গল্প শেষ। সিমেট্রিকের গল্প কমপ্লিট। ট্রানজিটিভটা সিমিলারলি আমরা ট্রানজিটিভও এখান থেকে দুটো ধরবো, ধরে বলবো প্রথমে কোথা থেকে ধরছি? রো ইনভার্স থেকে ধরছি। তারপর আমরা মানে আমাদের হাতিয়ার কি আছে এখানে? অস্ত্র যদি ভাবিস, আমাদের কাছে অস্ত্র কি আছে? আমাদের রোটা অস্ত্র, যে রো এর রিফ্লেক্সিভ, সিমেট্রিক, ট্রানজিটিভ আছে। তাহলে আমি ধরবো তো রো ইনভার্স থেকে, কিন্তু আমাকে সবসময় ধরে নিয়ে কোথায় যেতে হবে? রোতে। আমার টার্গেট হচ্ছে ধরে নিয়ে কোথায় যেতে হবে? রোতে, কারণ রো আমার কাছে জানা, বাকি কোনো জিনিস জানা নেই। তাহলে রো ইনভার্স থেকে ধরে রোতে নিয়ে যাব, রোতে কাজ করে ফের রো ইনভার্সে নিয়ে আসবো। এটা হচ্ছে আমাদের টার্গেট। বোঝা গেল? চল দেখি প্রুফটা করা যাক। খুব সুন্দর, ইন্টারেস্টিং, কোনো রকমের কোনো চাপ নেই। প্রুফে আসছে। সিমেট্রিকটা তো কিছু নেই, প্রুফ। প্রথমে কি ধরবো? আবার একই রকম, যে লেট একটা সেট ধরে নে, লেট এ বা এস, বইয়ে এস দিয়ে দেওয়া আছে, লেট এ বি আর নন এমটি সেট। এ একটা নন এমটি সেট ধরলাম, আর লেট কি ধরবো এবার? রো একটাই, বি অ্যান ইকুইভ্যালেন্ট রিলেশন। ইকুইভ্যালেন্ট রিলেশন। তাহলে একটা এ সেট ধরে নিলাম, একটা ইকুইভ্যালেন্ট রিলেশন ধরে নিলাম। যেহেতু রোটা ইকুইভ্যালেন্ট, তাহলে আগের বারের মতো ফের লিখে নি, কাজে লাগবে, যে দেন রো ইজ
রিফ্লেক্সিভ সিমেট্রিক অ্যান্ড ট্রানজিটিভ, এটা লিখে রেখে দিই। ওকে, আচ্ছা, রো ইজ রিফ্লেক্সিভ সিমেট্রিক ট্রানজিটিভ, তিনটে হয়ে গেল। এবার চলে আয়, প্রথমে দেখাবো রিফ্লেক্সিভ। তিনটে প্রুফ কিন্তু একদম হুবহু সেম রকম। আর আমি বারবার বলছি, কতজন এগুলোকে স্কিপ করে চলে যায়, মাথায় ঢোকে না নাকি থিওরাম। কারণ থিওরাম এমনি যদি শুধু শুধু বলতাম তাহলে তোদেরও মাথায় চাপ হতো। আমি তো এক্সাম্পলের রেসপেক্টে বলছি, তাহলে চাপ হওয়ার কথা নেই। ঠিক আছে, আমরা ওই জন্যই বলছি রিফ্লেক্সিভ সিমেট্রিক ট্রানজিটিভ এমনভাবে পড়বো পরীক্ষায় সব করে আসার ক্ষমতা নিয়ে যাব, তারপর পরীক্ষা যা হবার হবে দেখা যাবে। ওকে, লড়াই করার মনোভাব নিয়ে যাব, তারপর দেখা যাবে। রিফ্লেক্সিভ কি বলবো, লেট এ একটা এলিমেন্ট কোথা থেকে ধরবো, এ সেট থেকে। এবার এ যদি একটা এলিমেন্ট এ সেট থেকে হয় আর রোটা যেহেতু রিফ্লেক্সিভ, তাহলে কি বলবো, সিন্স রো ইজ, সব কাজ আমাদের হবে রো এর রেসপেক্টে। ভালো করে খেয়াল রাখবি, সব রো এর রেসপেক্টে, রোটা আমাদের অস্ত্র। তাহলে সিন্স রো ইজ রিফ্লেক্সিভ, তাহলে রোটা রিফ্লেক্সিভ, দেয়ারফর আমরা কি বলবো যে এ এ যে এলিমেন্টটা আছে এটা কোথায় আছে, এ এ এলিমেন্টটা ডেফিনেটলি রো এর মধ্যে থাকে। কেন, রোটা যেহেতু রিফ্লেক্সিভ, এ যেহেতু একটা সেটের এলিমেন্ট, তাহলে এ এ এলিমেন্টটা রো এর মধ্যে থাকবে। এইবার যেহেতু রো এ এ এলিমেন্টটা রো এর মধ্যে আছে, দেয়ারফর আবার এটাকে উল্টে দেয়, এ এর উল্টোতে এ আসবে, সেটা রো ইনভার্সের মধ্যে থাকবে। ইনভার্সের তো ফর্মুলা আমরা সেটাই শিখেছি, উল্টে দেবো শুধু। ওকে, তাহলে রো ইনভার্স চলে এলো। তাহলে দেয়ারফর আমরা কি বলবো, ব্যাস গল্প শেষ। তাহলে আমরা দেয়ারফর আমরা বলবো যে দেয়ারফর রো ইজ রিফ্লেক্সিভ, রো ইজ রিফ্লেক্সিভ। তাহলে রিফ্লেক্সিভের গল্পে আমাদের কি, একটা সেট, আবার প্রত্যেকটার ক্ষেত্রে একই গল্প। এ একটা এলিমেন্ট নিচ্ছি, যাকে রিফ্লেক্সিভ দেখাবো এ এলিমেন্টটা তার মধ্যে ঢুকিয়ে দিলেই বাস গল্প শেষ। এই তো হচ্ছে রিফ্লেক্সিভের গল্প। ওকে, গেল, রিফ্লেক্সিভের গল্প আমাদের কমপ্লিট হয়ে গেল। ওকে, রিফ্লেক্সিভের পর চলে আসছি সিমেট্রিকে। ওকে, সিমেট্রিক। আচ্ছা, সিমেট্রিকের গল্পটা বলছিলাম, বুঝতে পেরেছিস কি পারিসনি, এবার দেখ আরো বেটার লাগবে। সিমেট্রিকের গল্প বলছি। আচ্ছা, সিমেট্রিকে আমি কি বলছিলাম, যে লেট একটা এলিমেন্ট ধরতে হবে, এ বি একটা এলিমেন্ট কোথা থেকে ধরতে হবে, যাকে সিমেট্রিক দেখাবো। কাকে সিমেট্রিক দেখাবো, রো ইনভার্সকে। রো এর ইনভার্সকে সিমেট্রিক দেখাবো, তাহলে সেখান থেকে এলিমেন্ট নিতে হবে। এইবার দেখ একটা একটা করে কত সুন্দরভাবে বলছি, দেখ ভালো করে। এলিমেন্ট নিলাম রো ইনভার্স, এ বি এলিমেন্টটা রো ইনভার্সে নিলাম, আমাকে দেখাতে হবে কি বি এ এলিমেন্টটা রো ইনভার্সে আছে কিনা, বি এটা। তাহলে আমি যদি দেখিয়ে দিতে পারি বি এ এলিমেন্টটা রো ইনভার্সে আছে, ব্যাস গল্প শেষ। তাহলে চল এখান থেকে প্রথমে যদি এ বি এলিমেন্টটা রো ইনভার্সে আছে, তাহলে আমরা কি বলতে পারবো, যে দ্যাট ইমপ্লাই বি এ এলিমেন্টটা এর উল্টোটা রো এ থাকবে, বি এ এলিমেন্টটা কোথায় থাকবে, বিলংস টু রো। খুব ভালো কথা। এইবার আমরা বলবো সিন্স বি এ এলিমেন্টটা কার মধ্যে আছে, বিলংস টু রো, অ্যান্ড রো ইজ সিমেট্রিক। রো ইজ সিমেট্রিক কথাটা আগে লিখতে পারতিস। তাহলে সিন্স রো ইজ সিমেট্রিক অ্যান্ড বি এ এলিমেন্টসটা রো এর মধ্যে আছে, দেয়ারফর আমরা কি বলতে পারবো, যে এর উল্টোটা, তাহলে এ বি এলিমেন্টটা কার মধ্যে থাকবে, বিলংস টু রো। এটা সিমেট্রিকের প্রপার্টি। সিমেট্রিক হলে এ বি এলিমেন্টটা যদি রো এর মধ্যে থাকে, তাহলে তার উল্টোটা আসবে। এখানে বি এ এলিমেন্টটা রো এর মধ্যে আছে, এ বি এলিমেন্টটা রো এর মধ্যে চলে এলো। এবার এ বি এলিমেন্টটা রো এর মধ্যে যদি চলে আসে, এরপরে এর উল্টোটা ইনভার্সে থাকবে, তাহলে বি এ এলিমেন্টটা কার মধ্যে থাকবে, বিলংস টু রো ইনভার্স। কি মজাদার না, পর 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 কাজ করছি। তাহলে বি এ বি এলিমেন্টটা রো ইনভার্সে ধরেছিলাম, বি এ এলিমেন্টটা রো ইনভার্সে চলে এলো। তাহলে এখান থেকে আমরা কি বলবো, যে দেয়ারফর, তাহলে দেয়ারফর আমরা কি ধরলাম, যে এ বি এলিমেন্টটা বিলংস করেছিল কোথায়, রো ইনভার্সে, ইমপ্লাই করলো বি এ এলিমেন্টটা চলে গেল রো ইনভার্স। তাহলে দেয়ারফর রো ইজ, দেয়ারফর
রো ইজ সিমেট্রিক, রো ইজ সিমেট্রিক। ওকে, তাহলে সিমেট্রিক আমাদের হয়ে গেল। তাহলে সিমেট্রিকেরও প্রবলেম কমপ্লিট। সিমেট্রিক কমপ্লিট। দেখ কোথাও ডাউট থাকলে বলবি, স্যার বলার সুযোগ দিন। না, বলার সুযোগ কিন্তু দিচ্ছি, যেখানে অসুবিধা হবে বলবি। থিওরি পড়াতে, থিওরি যখন পড়বো তখন হয়তো একটু বোরিং লাগতেই পারে, বাট এগুলো খুঁটে খুঁটে পড়তেই হবে, পড়ার অঙ্গ। সবসময় এক্সাম্পল নিয়ে কাজ করলে, যেমন আগের জিনিসগুলো সব এক্সাম্পল নিয়ে কাজ করছিলাম, বেশি মজাদার। কিন্তু থিওরিও মজাদার যদি একটু রিলেটেড করে পড়িস। হ্যাঁ, এগুলো আহামরি কিছু নয়, শুধু ওই এক্সাম্পলের রেসপেক্টে কানেক্ট করবি। আগে এক্সাম্পল নিয়ে কাজ শুরু কর। সিমেট্রিক হয়ে গেল, চল ট্রানজিটিভের কাজটা সেরে ফেলি, তাহলেই আমাদের আজকের মতো ছুটি হয়ে যাবে। ট্রানজিটিভ, এটাও ইন্টারেস্টিং। ট্রানজিটিভ, আচ্ছা ট্রানজিটিভে কি? ট্রানজিটিভের গল্প লেট। একটা হচ্ছে এ বি এলিমেন্ট ধরে নিলাম, কর মধ্যে বিলংস টু রো ইনভার্স, আমরা ট্রানজিটিভ দেখাবো। অ্যান্ড কমন এলিমেন্ট বি সি এলিমেন্টটা ধরে নিলাম, এটাও বিলংস টু রো ইনভার্স। ওকে, আমাদের দেখাতে হবে এ সি এলিমেন্টটা রো ইনভার্সের মধ্যে আছে, ব্যাস গল্প শেষ। তাহলে আমরা এবার কাজ শুরু করি। আবার একই রকম রোতে নিয়ে যাব, অস্ত্র আমাদের রো। তাহলে রোয়ে যাচ্ছি, এ বিটা যদি রো ইনভার্সে থাকে তাহলে বি এ এলিমেন্টটা রো এর মধ্যে থাকবে। অ্যান্ড বি সি এলিমেন্টটা রো এর মধ্যে যদি রো ইনভার্সে থাকে তাহলে সি বি এলিমেন্টটা রো এর মধ্যে থাকবে। এইবার আমরা বলবো ট্রানজিটিভিটি কাজে লাগাবো। সিন্স রো ইজ ট্রানজিটিভ, রোটা যেহেতু ট্রানজিটিভ, অ্যান্ড তার সঙ্গে সঙ্গে দেখ এই দুটো থেকে মিলিয়ে কি করা যেতে পারে। আমি এরকম নিচ্ছি সিবি আর বিএ, আগে পরে নিচ্ছি। তাহলে আমি নিচ্ছি অ্যান্ড সিবিটা আগে নিলাম, সিবি বিলংস টু রো অ্যান্ড বিএ বিলংস টু রো। এবার দেখ এই দুজনের কে মিলে গেছে, এই যে বি আর এই বি মিলে গেছে, আর এইখানে মিডলম্যান বি হয়ে গেছে। তাহলে এখান থেকে কত আসবে? দেয়ারফর সি এ এলিমেন্টটা বিলংস টু কোথায় চলে গেল? রোতে, বিকজ অফ ট্রানজিটিভ, রোটা যেহেতু ট্রানজিটিভ। তাহলে এবার সি এটা যদি রো এর মধ্যে যায়, এখান থেকে আবার কি বলতে পারবো? এসি এলিমেন্টটা বিলংস টু রো ইনভার্স। আমরা যেটা চাইছিলাম সেটা চলে এলো, বাস। ট্রানজিটিভিটি কে আটকাবে? আরে ইন্টারেস্টিং জিনিস, খুবই ইন্টারেস্টিং। অঙ্কগুলোর প্রুফ যখন করবে খুব ইন্টারেস্টিং। তাহলে আমরা এ বি বিলংস টু রো, বি সি বিলংস টু রো, আমরা দেখে দিলাম এ সি বিলংস টু রো। তাহলে আমরা এখানে শুধু একটা লাইন লিখে দিলে বাস গল্প শেষ। দেয়ারফর এ বি বিলংস টু রো ইনভার্স অ্যান্ড বি সি বিলংস টু রো ইনভার্স ইমপ্লাই করলো এ সি বিলংস টু রো ইনভার্স। তাহলে দেয়ারফর আর কিছু বলতে তো বাকি রইলো না। তাহলে আমরা এখান থেকে বলবো দেয়ারফর রো ইজ রো ইনভার্স ইজ ট্রানজিটিভ। আচ্ছা, আগের বার কি ভুল লিখেছিলাম? এখানেও রো ইনভার্স হবে, রো ইনভার্স ইজ সিমেট্রিক, আর এখানে হচ্ছে রো ইনভার্স ইজ ট্রানজিটিভ। তাহলে রিফ্লেক্সিভ, সিমেট্রিক এবং ট্রানজিটিভ তিনটে জিনিসই কিন্তু বলে দিলাম, একদম ব্রেক করে এক্সাম্পলের সাথে পরপর দেখ ধরার টেকনিক সব কিছু বলে দিলাম। আর তো কোনো অসুবিধা হওয়ার কথা নয়। তাহলে তিনটে সুন্দর থিওরাম কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেল। ধীরে ধীরেই পড়াচ্ছি, ধরেই পড়াচ্ছি, ঠিক আছে? এর চেয়ে বেটার এক্সপ্লেনেশন আর হয় না। এরপর তোরা সুন্দর করে প্র্যাকটিস করতে থাক। এই যে প্রুফগুলো, এগুলো এক্সাম্পলের রেসপেক্টে প্রত্যেকদিন প্র্যাকটিস করতে থাক, ঠিক আছে? আর ফেয়ার তো করবি, তার আগে এখন তো খাটতেই পারিস। হ্যাঁ, প্রত্যেকদিন যে প্র্যাকটিস কর, জিনিসগুলোকে বোঝা কর, ঘষা মাজা কর, মাপার বইটা দেখ, মাপার বইতে কি কি জিনিস আছে, আমি কিভাবে কার সঙ্গে কানেকশন করে পড়াচ্ছি কিভাবে, সেই জিনিসগুলো দেখ। তারাই তো আস্তে আস্তে হবে। যে জিনিসটা হয়ে যাচ্ছে, বারবার বলছি, এবার যেহেতু টাইমের জানা নেই, টাইম কতটা পাবি তোরা। 5 মাস মিনিমাম পাবো, এতটুকু জানা। বেশিও পেতে পারি, আবার নাহলে মিনিমাম 5 মাস পাওয়া যাবে। যদি বেশি পাওয়া যায় ভালো, কোনো অসুবিধা নেই, কিন্তু কমের রেসপেক্টে আমাদের এগোতে হবে। তার জন্য যে পার্টটা হয়ে যাচ্ছে সেটাকে ঘষে মেজে প্র্যাকটিস কর।
এবং আমি পরীক্ষা কিন্তু কন্টিনিউয়াসলি নেব। 28 তারিখের পর থেকে কিন্তু পরীক্ষা চলবে, সেটেরও রিলেশনেরও। রিলেশন যতটা হয়ে যাবে দুটো পার্টে ভাগ করব, থিওরাম অঙ্ক, ঠিক আছে? দুটো রিলেশনের পরীক্ষা হবে, একটা সেটের পরীক্ষা হবে 28 টু 3 তারিখের মধ্যে। খেয়াল রাখিস, বলে দিলাম আগে থেকে। 28 তারিখের পর থেকে, মানে 28 তারিখ থেকে 3 তারিখের মধ্যে 3টে পরীক্ষা নেব। রেডি থাকিস সবাই, ঠিক আছে? ডেট আমি বলে দেবো, টাইম আমি বলে দেবো, ঠিক আছে? আজকে তাহলে এই পর্যন্ত থাক। বোঝা গেল তো সবার? আরেকটা কথা, ওই হ্যাঁ বল। ওই আগের প্রুফটা যেটা ইউনিয়নের যেটা করালেন না, হুম হুম তা ওই লেখাগুলো তাহলে ওই সেম হবে তো? তাহলে ওই রো 1 ইউনিয়ন রো 2 যেটা আর কি যেভাবে করিয়েছিলেন হুম ওইটাই সিমেট্রিক না? মানে লেখা আছে রো ইজ সিমেট্রিক, হুম ওটার বদলে রো ইউনিয়ন যেটা ওইটাই লিখবো তো? ওটা সিমেট্রিক তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানে তো আমি লিখেই দিলাম। ইনভার্সের গল্প বলছিস নাকি ওখানে ইউনিয়নের ক্ষেত্রে তো লিখে দিয়েছিলাম। এই তো ইউনিয়নের ক্ষেত্রে পুরোটাই লিখে দিয়েছি, রিফ্লেক্সিভ, যে সিমেট্রিক। দেখো না, রো ইজ সিমেট্রিক, হ্যাঁ, কোনটা? রো, ওই রো নিচে নিচে উত্তরে উত্তরে, ও ওই রো ইজ না লিখে ওই ইউনিয়ন দিয়ে লিখলেও হবে তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না এখানে রো না, এটা ভুলই লিখেছি। এটা ইউনিয়নই হবে, এখানে রো 1 ইউনিয়ন রো 2। হ্যাঁ, এটা ভুল লিখেছি বাবা, দাঁড়া বলে দিচ্ছি। এটা যখন লিখেছি তখন করে দিচ্ছি। এটা আমরা প্রুফ করছি কি, দেয়ারফর রো 1 ইউনিয়ন রো 2 ইজ সিমেট্রিক। আগেরগুলো তো এরকম ভুল লিখেছি। ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দাঁড়া ঠিক করে নিয়েছি, ঠিকই বলেছিস, ধরেছিস ভালো। এখানেও একই রকম হবে, আমরা দেখাচ্ছি কার, রো 1 ইউনিয়ন রো 2 সিমেট্রিক দেখাচ্ছি, রো 1 ইন্টু রো 2 রিফ্লেক্সিভ। আর আগের গুলোতেও একবার চেক করে নিই, এগুলো তো ঠিক আছে, এটা ঠিক আছে। তাহলে আগের শুধু এইটাতে রোটা তাড়াহুড়ো করে লিখে ফেলেছিলাম মনে হয়, ইউনিয়ন ইউনিয়ন গেল, আর এটা তো ইনভার্সে। হ্যাঁ ঠিক আছে, এবার ঠিক আছে। ঠিক আছে, হ্যাঁ ওইটা তো ডেফিনেটলি রো হবে না, ওটা ইউনিয়ন হবে। বোঝা গেল? ক্লিয়ার? ঠিক আছে, তাহলে আজকে এ পর্যন্তই থাক। তোদের সঙ্গে তাহলে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। হ্যাঁ চল, গুড নাইট। গুড নাইট স্যার। হ্যাঁ গুড নাইট, ভালো করে পড় সবাই।